হ্যাঁ। ওকে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। ওকে। জি ভাই, দেখতে পাচ্ছি। সবাই একটু মিউট করে দেই। আমরা হচ্ছে ওই দিন ক্যাম্পেইন গোল সম্পর্কে আলোচনা করছিলাম আপনাদেরকে। তো এখানে আমাদের 11টা গোল আছে, সেই 11টা গোল নিয়ে আমরা আপনাদের ওই দিন আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। আর তারপরে দেখেন এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নিউ ক্যাম্পেইনের জন্য। আর আপনি যদি চান যে না আপনি হচ্ছে ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন চালু করবেন, এটা হচ্ছে আপনার যদি আগে থেকে কোনো ক্যাম্পেইন তৈরি করা থাকে, মনে করে এখন থেকে আপনি হচ্ছে 3-4টা ক্যাম্পেইন তৈরি করে রাখছেন, তো সেই ক্যাম্পেইনগুলো এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। এই যে দেখেন আমার এখানে কতগুলো ক্যাম্পেইন হচ্ছে আমি ড্রাফট করে রাখছিলাম, তো এই ড্রাফট ক্যাম্পেইনগুলো এখানে হচ্ছে শো করবে, ঠিক আছে, এইভাবে শো করবে। তো এখান থেকে আপনি যদি আগে কোনো ক্যাম্পেইন তৈরি করা থাকে, তো সেখান থেকে আপনি কি ক্যাম্পেইনটা জাস্ট এখানে এক্সিস্টিং ক্যাম্পেইনটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। আর এখন দেখেন আমাদের হচ্ছে আমরা কয়েকটা ক্যাম্পেইন রান করে আপনাদের দেখাবো আজকে। আমি বলছিলাম যে আমাদের হচ্ছে মূল হচ্ছে ফেসবুক কমার্স যেটা বলা হয়, এফ কমার্স যেটাকে বলা হয়, এই এনগেজমেন্ট আর হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে। আর রিচ ক্যাম্পেইনটা বলা হয়েছিল আপনাদেরকে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার কি করতে হয়, প্রচুর পরিমাণে আমরা যদি ব্র্যান্ডিং চাই, অর্থাৎ মানুষকে জানাতে চাই আমাদের বিজনেস সম্পর্কে, মানুষের কাছে পৌঁছাইতে চাই আমাদের ব্র্যান্ডটাকে, তো সেক্ষেত্রে আমরা রিচ ক্যাম্পেইন করে থাকি। তো আমরা আজকে একটা ক্যাম্পেইন রান করব, চলুন আজকে আমরা রিচ ক্যাম্পেইনটা দেখি একটা ক্যাম্পেইন কিভাবে রান করে। আপনি ক্যাম্পেইন ফার্স্ট হচ্ছে আপনার বিজনেস বা ব্র্যান্ডের বা প্রোডাক্ট বা যে কোনো কিছু হোক না কেন, আপনার হচ্ছে গোলটা মানে সিলেক্ট করাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি ঠিকমতো গোলটা আপনার বিজনেসের জন্য কোনটা প্রযোজ্য সেটা যদি ঠিকমতো সিলেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। সেজন্য আমাদেরকে এই গোলটা আগে ফার্স্টে খুব প্ল্যানিং করে, খুব স্ট্র্যাটেজি রিসার্চ করে তারপর হচ্ছে আমাদের এখানে গোলটা সিলেক্ট করতে হয় যে আমাদের আর প্রোডাক্টের সাথে কোন গোলটা যায়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা গোলটা সিলেক্ট করে নেবেন। আমরা আজকে রিস্ক ক্যাম্পেইন করব মনে করেন, তো রিস্ক ক্যাম্পেইন সিলেক্ট করে দেবো এখানে, তারপর আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ দেবো। তারপরে দেখেন আমরা ফার্স্টের দিকেই বলছিলাম যে যখন হচ্ছে মানে বিজনেস ম্যানেজার সম্পর্কে আলোচনা করি, সেই বিজনেস ম্যানেজার আমাদের আন্ডারে থাকে কি, আমরা ক্যাম্পেইনগুলো কিভাবে রান করি, অর্থাৎ বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে হচ্ছে একটা ক্যাম্পেইন থাকে। আর ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে বলছিলাম, মনে আছে কারো? কারো কি মনে আছে? ভাই ওই অ্যাড সেট আর কি অ্যাড যেন থাকে দুইটা। একটু মিউট করে দেই। আমরা বলছিলাম যে বিজনেস ম্যানেজার আন্ডারে হচ্ছে আমাদের একটা অ্যাডস ম্যানেজার থাকবে, সেই অ্যাডস ম্যানেজার আন্ডারে থাকবে হচ্ছে ক্যাম্পেইন। আর ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে আমাদের অনেকগুলো অ্যাড কপি থাকে, অ্যাড সেট থাকে বলছিলাম। অ্যাড সেটের আন্ডারে থাকে হচ্ছে কতগুলো অ্যাড কপি থাকে, অর্থাৎ অ্যাডস থাকে। তো এই জিনিসগুলো থাকে। আর আমরা বলছিলাম যে একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট তৈরি করা যায় হচ্ছে কয়টা, মনে আছে? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, একটা অ্যাড মানে 50টা। হ্যাঁ, অ্যাড সেটের মধ্যে আমরা 50টা অ্যাড সেট তৈরি করতে পারি। আর অ্যাড কপি তৈরি করতেও পারি কয়টা, টোটাল 50টা তৈরি করতে 50টা। পারি। একটু মিউট করে দেবেন কাইন্ডলি। আর হচ্ছে আমাদের এই অ্যাড সেট আর হচ্ছে অ্যাড কপিগুলো আমরা কেন তৈরি করি, আমরা বলছিলাম যে আসলে অ্যাড সেটটা প্রয়োজন হয় আমাদের কেন। অ্যাড সেটটা আমাদের বলছিলাম যে অ্যাড সেটটা মূলত আমাদের অডিয়েন্সের জন্য, ঠিক আছে। আমাদের হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের অ্যাড সেট মানেই হচ্ছে অডিয়েন্স সেট করা। তো এমন হতে পারে যে আমি হচ্ছে চাচ্ছি যে দুইটা জায়গা সিলেক্ট করবো। আমার মনে করেন একটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে আপনার মোবাইল আর একটা হচ্ছে আপনার ল্যাপটপ। তো আমি চাচ্ছি মোবাইল দুইটা হচ্ছে দুইটা জায়গায় সিলেক্ট করব, সেটা হচ্ছে আপনার একটা ঢাকায় হতে পারে, একটা হচ্ছে আপনার রংপুর হতে পারে। তো দুইটা সিলেক্ট করার জন্য আমার তো দুইটা লোকেশন লাগবে। তো সেখান থেকে আমার অ্যাডসেট মানে অডিয়েন্স টার্গেট করতে হবে দুইটা জায়গায়, অর্থাৎ একটা করতে হবে কোথায়, ঢাকায়, আর একটা হচ্ছে রংপুরে। এই জন্য আমাদের দুইটা অ্যাডসেট লাগে, অর্থাৎ অডিয়েন্স সার্চ করতে গেলে আমাদের হচ্ছে অ্যাডসেট দরকার হয়।
তো এখান থেকে আমরা অ্যাড সেট তৈরি করতে পারি, মানে মাল্টিপল অ্যাড সেট তৈরি করতে পারবো, মাল্টিপল অ্যাড কপি তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন সুন্দরভাবে বুঝলে পারে বাকি ক্যাম্পেইনগুলো আমরা জাস্ট হচ্ছে কিছু কিছু অপশন চেঞ্জ থাকে, বাকি ক্যাম্পেইনগুলো আমরা এমনিতেই পারবো। আর এখানে দেখেন কয়েকটা টপিক আছে, সেগুলো একটু আলোচনা করে দেই। এই যে আমাদের রিস্ক ক্যাম্পেইন নেম, ফার্স্টে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হয়। ঠিক আছে, তো আমরা ক্যাম্পেইন নেমটা কি দিতে পারি? মনে করেন আমরা আমাদের ব্র্যান্ডের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা রিস্ক ক্যাম্পেইন তৈরি করব। তাহলে আমাদের ব্র্যান্ডের নামটা কি থাকবে? ব্র্যান্ডের নামটা ধরেন হচ্ছে ফুডি। তো ফুডি রিস্ক ক্যাম্পেইন। আর এখানে হচ্ছে আমরা কি করব, ফুডি রিস্ক ক্যাম্পেইন জাস্ট হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা লিখবো, মানে ক্যাম্পেইন নামটা এখানে যেটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তো আপনি আপনার ক্যাম্পেইনের মানে নামের সাথে মিলিয়ে রাখবেন, কারণ হচ্ছে আপনি যাতে পরবর্তীতে বুঝতে পারেন যে হ্যাঁ এই অ্যাড ক্যাম্পেইনটা আপনি কোথায় করছিলেন, মানে কি টার্গেটটা করছিলেন। তো এই রিলেটেড আপনি মনে করেন এই ক্যাম্পেইনটা আপনার টার্গেট হচ্ছে আপনি 18 থেকে, আচ্ছা এখানে এটা না দিই, আপনার এই পর্যন্তই দিন। ঠিক আছে, বেশি না করি। ফুড রিস্ক ক্যাম্পেইন, আমাদের এটা ফুডে আমাদের একটা ফুডি পেজ আছে, সেই পেজের জন্য আমরা কি করব, এই রিস্ক ক্যাম্পেইনটা করব, মানে এই ব্র্যান্ডটাকে আমরা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের কাছে রিস্ক করাবো, এটা আমাদের টার্গেট। তো এখানে দেখেন তারপর আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আছে, এই অ্যাডটা আমরা কখনোই হচ্ছে কিছু করব না। ঠিক আছে, যেভাবে আছে এইভাবেই রাখবো। এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ বলতে বোঝায় যেমন হচ্ছে আপনার পলিটিক্যাল, তারপর পাবলিক পারসন, তারপর হচ্ছে আপনার এই যে সেলিব্রিটি, এই যে বিভিন্ন ধরনের যে মানে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস, পলিটিক্স, এই যে এখানে দেওয়া আছে দেখেন সোশ্যাল ইস্যুস, তারপরে ইলেকশনস, পলিটিক্স। ঠিক আছে, তো এই যে এইগুলো হচ্ছে আপনি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আপনি এগুলো চাইলেই কি অ্যাড মানে এই সচরাচর যে আমরা কমন নিয়মে অ্যাড রান করি সেটা ক্ষেত্রে পারবো না, সেজন্য এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হয়। আর এগুলো করার জন্য আমাদের হচ্ছে তার হচ্ছে পাবলিক পেজ, তার প্রোফাইল হচ্ছে আমাদের কি ভেরিফাই করে নিতে হয়, তার হচ্ছে মানে রাজনৈতিক পরিচয় সেগুলো হচ্ছে পাবলিক ভেরিফিকেশন করে নিতে হয়, মানে ভেরিফাইড যদি থাকে তাহলে আমরা এই মানে তাদের অ্যাডগুলো রান করতে পারবো। যেমন মনে করেন আপনি হচ্ছে কোনো নির্বাচন নিয়ে কোনো প্রচারণীমূলক মানে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, নির্বাচন নিয়ে যেমন হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, এদের পলিটিক্স বা হচ্ছে আপনার এই পলিটিক্স রিলেটেড, ইলেকশন রিলেটেড এই জাতীয় জিনিসগুলো আপনি কি করতে পারবেন না, অ্যাড রান করতে পারবেন না। তারপরে সোশ্যাল ইস্যু মনে করেন যে হচ্ছে আপনার মনে করেন পরিমণির ইস্যু, পরিমণি জেলে গেছে, তো হচ্ছে তার একটা ইস্যু তৈরি হয়েছে, তো আপনি চাইলেই কিন্তু এটা অ্যাড রান করতে পারবেন না, আপনাকে ফেসবুক কী করে দেবে, সেটা ব্যান করে দিতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু এবং ইলেকশন এবং পলিটিক্স, এগুলো হচ্ছে আপনার করতে, এই ধরনের অ্যাডগুলো রান করতে গেলে আপনাকে কি করতে হবে, ওই যে বললাম যেটা, আপনাকে প্রোফাইল ভেরিফাইড করে নিতে হয় কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করে, তারপরে আপনি এই অ্যাডগুলো রান করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমরা এটা করতেছি না, জাস্ট জেনে রাখেন যে এটা কোন ক্ষেত্রে কাজে লাগে। তারপরে দেখেন আমাদের হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস আছে, বাইং টাইপ আছে, অকশন আছে, এগুলো আমরা কিছুই করবো না। ক্যাম্পেইন অবজেক্টিভ তো আমরা সিলেক্ট করে দিছি রিস্ক ক্যাম্পেইন। ঠিক আছে, তো এটা আমাদের আর কিছু করার নেই, এখানে আমরা আর কিছু করব না। তারপরে দেখেন আমাদের হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিংয়ের কথা আপনাদেরকে মানে ক্লাসে বলছিলাম। ঠিক আছে, তো এবি টেস্টিংটা মূলত কি আমরা বলছিলাম যে এবি টেস্টিং কখন করা হয়। মনে করেন আপনার দুইটা প্রোডাক্ট আছে, আবার একটু রিপিট করে দেই। মনে করেন আপনার দুইটা প্রোডাক্ট কী মনে করেন একটা হচ্ছে মনে করেন স্যামসাং কোম্পানির দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে মোবাইল তৈরি করবে, তারা হচ্ছে নতুন ভার্সনের দুইটা মোবাইল তৈরি করবে, একটা মোবাইল তৈরি করবে সেটা হচ্ছে আপনার একটা রেড কালার মনে করেন, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সে কিন্তু এখন বুঝতেছেন আসলে মাঠে, অর্থাৎ মানে হচ্ছে কাস্টমাররা হচ্ছে অডিয়েন্সটা কোনটা খাবে, এটা কিন্তু সে বুঝতে পারতেছে না যে রেডটা বেশি চলবে নাকি হচ্ছে আপনার ব্ল্যাকটা বেশি চলবে মার্কেটে, এটা কিন্তু সে বুঝতে পারে না। তো সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে কী করা যায়। তো এখন তো সে হচ্ছে মানে হুট করেই তো সে চাইবে না যে আমি হচ্ছে রেড হচ্ছে 5,000 ফন্ট তৈরি করলাম আর ব্ল্যাক হচ্ছে 10,000 ফন্ট তৈরি করে ফেললাম, তো এইভাবে তো আসলে হয় না। ঠিক আছে, তো সে কিছু করবে, সে এজন্য কি করবে, সে একটা জরিপ চালাবে, অর্থাৎ রিসার্চ করবে, অর্থাৎ ক্যাম্পেইন চালাবে।
ক্যাম্পেইন কি এটা কী ধরনের টেস্ট করবে যে আসলে এই মার্কেটে বাংলাদেশের মার্কেটে হোক বা ওয়ার্ল্ডে হোক, সে একটা জরিপ চালাবে যে মানে রেড এবং হচ্ছে কি ব্ল্যাক নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবে। ক্যাম্পেইন করে সে ডাটা থেকে বুঝবে যে আসলে মানুষের মধ্যে চাহিদা কোনটা বেশি, ডিমান্ড কোনটা বেশি, ঠিক আছে। তো সে কি করে, সে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আমরা মানে মার্কেটে দেখলেই দেখতে পাই যে আসলে যখন নতুন ফোনগুলো আসে সে কিন্তু আগে থেকেই কিন্তু ক্যাম্পেইনগুলো আসে না, আসলে ডেমো চলে আসে মার্কেটে। তো ডেমোগুলো কি করে যে রেট আসে বা ব্ল্যাক আসে, এগুলো দেখে যে মানুষের কাস্টমারের হচ্ছে রিভিউটা কেমন, মানে কাস্টমারের হচ্ছে কি চাহিদাটা কেমন, ডিমান্ডটা কেমন, এই জিনিসটা কিন্তু ফার্স্টে সে হচ্ছে রিসার্চ করে নেয়। এই ধরনের দেখবেন যে মার্কেটের সামনে কি করে, তারা হচ্ছে ক্যাম্পেইন বসায়, মানে মোবাইল নিয়ে নতুন ফোন আসতেছে, তো কোন কালারটা মানুষ পছন্দ করতেছে বেশি, একটা কিন্তু তারা জরিপ চালায় বা তাদের কিন্তু মানে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করায় নেয়, বা হচ্ছে তার কোনটার চাহিদা আছে বেশি। এই যে ধরনের রিসার্চগুলো থেকে সে কিন্তু সে ডাটা পেয়ে যায় যে ব্ল্যাকটা মার্কেটে মানুষের জন্য পছন্দ বেশি নাকি হচ্ছে রেডটা বেশি পছন্দ, ঠিক আছে। এভাবে সে ইমেল কালেকশন বা মোবাইল ফোন কালেকশন বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকে, এবি টেস্টিং করে থাকে। সেই জন্যই আমাদের এবি টেস্টিংটা করতে হয়। আর এবি টেস্টিং করে তারা আরেকটা ফল পাই যে ফেসবুকের মাধ্যমে কিভাবে, মনে করেন আপনার হচ্ছে দুইটা প্রোডাক্টের এবি টেস্টিংয়ের জন্য দুইটা প্রোডাক্ট ছেড়ে দিল, মানে ব্ল্যাক আর রেড কালার। তো ব্ল্যাক আর রেড কালার ছেড়ে দিলে কি হবে, তো ব্ল্যাক হচ্ছে আপনার মনে করেন দুইটা টেস্টিংয়ের জন্য দেওয়া হলো, পারপাসে দেওয়া হলো, দুইটা মানে আর ব্ল্যাক আর রেড অ্যাড কপি দিয়ে ছাড়া হলো ক্যাম্পেইনটা। তো ক্যাম্পেইনটা দেখলো যে আমাদের হচ্ছে ব্ল্যাকে হচ্ছে আপনার 5,000 মানে আসছে, মানে রেজিস্ট্রেশন আসছে যারা হচ্ছে এটা নিতে চায় বা আগ্রহী, নিতে ইন্টারেস্টেড। তারপরে আপনি মনে করেন রেটটা হচ্ছে আপনার আরেকটু কম আসছে। তো এই যে ডাটাগুলো পেলো, তাহলে তাই কোম্পানি বুঝে গেল, কিন্তু এখান থেকে কিন্তু কোম্পানি বুঝতে পারে যে মানে কোনটা তৈরি করতে হবে তার বেশি। সেক্ষেত্রে সে কী করবে, ব্ল্যাকটা বেশি তৈরি করবে, কারণ ব্ল্যাকটার কি সে ফর্ম পাইছে বেশি, সাইন আপ করে বিভিন্ন ক্যাম্পেইন বা ডাটা রিসোর্স থেকে সে দেখতে পেলো যে ব্ল্যাকটা মার্কেটে চাহিদা বেশি। এই ধরনের রিসার্চ থেকে সে কী করে, ব্ল্যাক ফোনটা তৈরি করে। এই ধরনের লিড জেনারেশন ক্যাম্পেইন করে তারা, তারপরে তারা হচ্ছে কি ট্রেডিশনালি ক্যাম্পেইন করে, মানে মার্কেটে সরাসরি ক্যাম্পেইন করে, তারপর হচ্ছে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করে, তারপরে গুগল অ্যাডসের মাধ্যমে ক্যাম্পেইন করে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে সে অ্যাডটা মানে এটা থেকে বুঝতে পারে যে আসলে কোন ফোনটা বেশি তৈরি করতে হবে, কোন ফোনটা মানুষ নিতে পারে বেশি। এইভাবে রিসার্চ করে সে কিন্তু ফোনটা মার্কেটে ছেড়ে দেয় বা তৈরি করে বেশি। ক্লিয়ার সবাই বিষয়ে এবি টেস্টিং? জি। ওকে। আর এবি টেস্টিং এর ফল আরেকটা কিন্তু মানে এখানে মানে খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, বুঝছেন। তো এটা কি আপনার হচ্ছে মনে করেন এই যে এবি টেস্টিং মানে মনে করেন যে দুইটা প্রোডাক্টের জন্য লিড জেনারেশন করলো, মানুষ আসলে কোন ফোনটা যদি নিতে চাচ্ছে, মানে প্রচুর রেজিস্ট্রেশন করাচ্ছে। ব্ল্যাক রেজিস্ট্রেশন করাইলো হচ্ছে আপনার মনে করেন 5,000, আর রেড পাইলো রেজিস্ট্রেশন করে মানে 2,000 পাইলো। এই যে লিডগুলো পাইলো, লিড মানে ইনফরমেশনগুলো পাইলো, সে কিন্তু পরবর্তীতে তাদেরকে কিন্তু রিটার্গেট করতে পারবে। রিটার্গেট বলতে কি, যারা হচ্ছে রেড ফোনটা নিয়ে কাছে মানে পছন্দ করে, তাদেরকে যদি আমি রেড ফোন নিয়ে যখন আমার মার্কেটে ফোনটা তৈরি চলে আসবে, তাদেরকে কিন্তু টার্গেট করে আমি কিন্তু ইমেল পাঠাতে পারি যে ভাই আপনার হচ্ছে আমার রেড ফোনটা চলে আসছে, আপনি ডিসকাউন্ট অফারে এখন নিলে পরে নিতে পারেন, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু এই রেড ফোনটা যারা রেড ফোনের প্রতি ইন্টারেস্টেড ছিল, এই মানে স্যামসাংয়ের ফোনের, তো স্যামসাং কী করবে, তো তাদেরকে ইমেল মার্কেটিং করবে, তাদেরকে বিভিন্ন ধরনের মার্কেটিং করে, তাদেরকে ক্যাম্পেইন করে তাদের কাছে কিন্তু কি একটা সেল জেনারেট করতে পারে। কারণ তারা তো যা আগে থেকেই বুঝতে পারতেছে কি রেডের প্রতি তাদের কি একটা ইন্টারেস্ট আছে। তো সেক্ষেত্রে যদি আমি যদি রেড ফোনগুলো যখন মার্কেটে চলে যাবে, তাদেরকে যদি আমি রিটার্গেট করে তাদেরকে যদি আবার হচ্ছে ইমেল করি, তো তারা কি এখান থেকে ধরেন 5,000 আমি ইমেল পাঠাইলাম, সেখান থেকে তো 10টা ফোনও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন আপনারা, সম্ভাবনা নাই? কারণ তারা তো আগে থেকে রেডের প্রতি কি থাকে, ইন্টারেস্টেড আছে। সম্ভাবনা থাকে কি না? অবশ্যই থাকবে। এইভাবেই হচ্ছে মার্কেটিং ফানেল তৈরি করতে হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এবি টেস্টিং করে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো মার্কেটে কোনটা ছাড়বো সেটা রিসার্চ করি। তো আমরা হচ্ছে এবি টেস্টিং এটা আপনারা করতে পারেন, ঠিক আছে। এবি টেস্টিংটা গেট স্টার্টেড দিয়ে দিলে আপনার হয়ে যায়। তো আমরা মূলত হচ্ছে এবি টেস্টিংটা করব না, এখন করব না, ঠিক আছে। আমরা এই যে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও ক্যাম্পেইন যেটাকে বলা হয়, এইটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা অন থাকে আবার হচ্ছে অফ থাকে। এই যে আমরা এতক্ষণ বলে আসলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে একাধিক অ্যাড সেট তৈরি করা যায়, একাধিক অ্যাড কপি তৈরি করা যায়। অ্যাড কপি কি, আপনি মনে করেন 4-5টা প্রোডাক্ট মানে
প্রোডাক্টের মানে অ্যাড কপি দিয়ে দিলেন, যে মানে একটা প্রাইমারি টেক্সট মানে ভিন্ন ভিন্ন প্রাইমারি টেক্সট দিলেন, ভিন্ন ভিন্ন মানে একটা মনে করেন একটা অ্যাড কপি দিয়ে একটা অ্যাড কপির মধ্যে আপনি ভিডিও দিলেন, একটা অ্যাড কপির মধ্যে আপনি হচ্ছে কি বলে মানে প্রোডাক্টের ছবি দিলেন, ইমেজ দিলেন, একটার মধ্যে আপনি মানে জিফ দিলেন, আরেকটার মধ্যে আপনি মনে করেন কারসাল আপনি অ্যাড কপি দিলেন। তো এই বিভিন্ন ধরনের যে অ্যাড কপিগুলো তৈরি করা হয় সেগুলো যদি আমরা করতে চাই, মাল্টিপল অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড কপি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিবিও ক্যাম্পেইনটা রান করে দিয়ে করতে হয়। সিবিও ক্যাম্পেইন রান করে না দিলে কিন্তু এভাবে আপনি মাল্টিপল অ্যাড সেট তৈরি করে কি করতে পারবেন না, ওগুলো রান হবে না। ঠিক আছে, আমরা এটাই শিখব সিবিও ক্যাম্পেইনটা কীভাবে তৈরি করে। আমরা সিঙ্গেল ক্যাম্পেইন সবসময়ই পারবো। ঠিক আছে, সিঙ্গেল ক্যাম্পেইন জাস্ট একটা অ্যাড সেট সব কিছু এইভাবে থাকবে, জাস্ট আপনাকে এটা ওপেন করতে হবে না। ঠিক আছে, আমরা সিবিও ক্যাম্পেইন যখন করব আমরা মাল্টিপল অ্যাড কপি তৈরি করব, মাল্টিপল অ্যাড সেট তৈরি করব। ঠিক আছে, একটা প্রোডাক্টের জন্য আমরা মাল্টিপল অ্যাড কপি নেব, মাল্টিপল অ্যাড সেট তৈরি করতে যদি আমরা পারি, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হচ্ছে আমরা মার্কেটে সেল দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি, কারণ আমি বুঝতে পারবো হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টটা কোন অ্যাড কপি থেকে বেশি সেল হচ্ছে, বা কোন প্রোডাক্টটা আমাদের হচ্ছে কি করতে পারবো, আমরা অফ করে দিতে পারবো, অন করে দিতে পারবো। এভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাড কপি তৈরি করতে পারবো সিবিও এইটা অন করে দিয়ে। তো এটার আরেকটা সুবিধা কি, আমি একটু পেইন্ট টুল নেই, সিবিওটা যদি আপনাদের আরেকটু ভালো করে বোঝাতে চাই, মনে করেন এটা মনে করেন আমাদের ক্যাম্পেইন। ঠিক আছে, তো এই ক্যাম্পেইনে আমাদের বাজেট হচ্ছে মনে করেন $100। তো এখানে হচ্ছে আমি মনে করেন এটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট, আর এটা একটা অ্যাড সেট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি কি করলাম, অ্যাড সেটগুলো 3টা অ্যাড সেট তৈরি করলাম। ঠিক আছে, 3টা অ্যাড সেট 3টা অ্যাড কপি তৈরি করলাম মনে করেন। তো আমাদের বাজেট কিন্তু কয়টা, $100। ঠিক আছে, এই $100 বাজেট মনে করেন এটা মধ্যেও কয় ডলার খরচ হবে, সমান হারে খরচ হবে। মানে ধরেন হচ্ছে এটা আমরা একটু করে দিই, 125 দিয়ে দিই, তাহলে $25 করে দিতে পারবো। $125 আমাদের মানে ক্যাম্পেইন বাজেট। তো এই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে মনে করেন আমরা এখানে অ্যাড সেট দিছি 2টা 3টা অ্যাড সেট দিছি, বা এখানে 2টা 3টা অ্যাড সেট দিছি, বা এখানে 2টা 3টা অ্যাড সেট দিছি, 3টা অ্যাড সেট দিছি। ঠিক আছে, 3টা অ্যাড কপি দিছি প্রত্যেকটা মাঝে। তো এটাই মনে করেন হচ্ছে আপনার কত খরচ হচ্ছে, $25। এটাই মনে করেন কত, $25। এটাই মনে করেন কত, মানে আমার তো 3টাতেই কি সমান খরচ হবে, তাই না? $125 আমি বাজেট দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের 3টা অ্যাড সেট বা 3টা অ্যাড কপিগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি সবগুলো জিনিস সমান হারে খরচ হয়ে যাবে, কারণ আমরা তো বাজেট দিয়েই দিছি এখানে। এই জন্য আমাদের এখান থেকে একটা বাজেটে আমরা যদি সিলেক্ট করে দেই, আমাদের দেখবো যে আমরা প্রত্যেকটা অ্যাড সেট বা অ্যাড কপিতে আমাদের কি হবে, সমান হারে বাজেটগুলো কি হবে, বন্টন হয়ে অ্যাড রান হবে। তো এটা থেকে আমাদের সুবিধাটা কি, মনে করেন এই অ্যাড সেট থেকে আমি সেল পাইছি হচ্ছে 10টা। কয়টা সেল পাইলাম এটা থেকে, 10টা। আর এই অ্যাড সেট থেকে আমি সেল পাইছি মনে করেন, এটা থেকে আমি সেল পাইছি কয়টা, মনে করেন হচ্ছে 15টা। আর এই অ্যাড সেট থেকে আমি সেল পাইছি মনে করেন কয়টা, 20টা। তো এই যে আমি হচ্ছে সেম বাজেট দিয়ে দিলাম, মানে $125 বাজেট দিয়েছিলাম আমাদের ক্যাম্পেইনটাতে। তো আমরা দেখলাম যে ডিফারেন্ট মাল্টিপল অ্যাড কপি বা অ্যাড সেট তৈরি করার কারণে আমাদের কিন্তু প্রত্যেকটাতে সেম ডলারই খরচ হচ্ছে, কিন্তু একটাতে সেল কম, একটাতে সেল বেশি, আর একটাতে সেল একটু বেশি, মানে এক একটাতে সেল এক এক রকম, কিন্তু এটা আমরা দেখতেছি। তো এই যে আমাদের যে এখান থেকে সেল আসছে 10টা, এখান থেকে 15টা, এখান থেকে কয়টা, 20টা, টোটাল সেল আসছে কয়টা আমাদের, 20 আর 15 হচ্ছে আমাদের 35, আর 10 45টা সেল আসছে। তো আচ্ছা, টোটাল আমাদের সেল আসছে কয়টা, 35টা সেল আসছে। তো এখন এই যে আমাদের অ্যাড সেট ছিল, এটার মধ্যে আমাদের কি সেল আসতেছে কিন্তু খুবই কম আসতেছে, সেল 10টা সেল আসতেছে, এটার মধ্যে মোটামুটি আসতেছে 15টা। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই অ্যাড সেট থেকে কিন্তু আমাদের বেশি সেল আসতেছে। কয়টা সেল আসতেছে, 20টা।
এই যে আমরা এই তিনটা অ্যাড সেট বা তিনটা অ্যাড কপি ছাড়ার কারণে আমরা কি বুঝতে পারলাম, আমাদের এইটা থেকে সেল আসতেছে বেশি। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি 2-3 দিন যাওয়ার পর আমরা দেখলাম যে এটা থেকে আমাদের যেহেতু বেশি সেল আসতেছে, যেহেতু আমরা কি করতে পারি, এই যে আমাদের এই অ্যাড সেটটা কি করে দিলাম, আমরা অফ করে দিলাম, কারণ এটা থেকে কম সেল আসতেছে, আমরা এটা অফ করে দিব। এই অ্যাডটা আমরা কি করে দেব, অফ করে দিব, অফ করে দিব। তাহলে কি হবে, এই যে যে আমাদের এইখানে একটা বাজেট ছিল, এখানে একটা বাজেট ছিল, মানে এই অ্যাড সেট বা এই অ্যাড কপিটা তেমন কি আমাদের কাজে লাগতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা অফ করে দিয়ে, এই দুইটা অফ করে দিলে পরে কি হবে আমাদের, এই যে $50 মানে এই 25 খরচ হচ্ছিল, এই $50টা কিন্তু কি এইখানে, এটা শুধু অন থাকবে, এইখানেও কিন্তু এই $50 যোগ হয়ে যাবে, 50 যোগ হয়ে যাবে 25, $75 একসাথে খরচ হবে এটার সাথে, ঠিক আছে। তো এই যে যদি এখন এখানে মানে এত খরচ হয় বা এত সেল হয়, তো এখানে যদি আমি বাজেট যদি আমাদের এই তিনটা অফ করে দিয়ে, তাহলে এই তিনটে এইটাই যে খরচটা হতো এটাও তো এখন কিন্তু ফুলটা কিন্তু এইটার মধ্যে খরচ হয়ে যাবে। তাহলে খরচ হলে কি হবে, তাহলে আমাদের আরও বেশি সেল হওয়ার, কারণ আমরা তো এখান থেকে 20টা সেল বেশি সেল পাচ্ছি, তো আমাদের এখান থেকে আরও আমরা কি করতে পারি, সেল বেশি পেতে পারি, ঠিক আছে। এই জন্য আমাদের হচ্ছে কি সিবিও ক্যাম্পেইনটা করা হয়। আর সিবিও ক্যাম্পেইন করার সময় হচ্ছে আমাদের কি বাজেট একটু বেশি রাখতে হয় অল টাইম। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি। সিবিও ক্যাম্পেইন বুঝতে পারছেন সবাই কেন করতে হয় এটা? জি ভাই বুঝছি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো, সিবিও ক্যাম্পেইন নিয়ে? না ভাই এটা নিয়ে নাই, আরেকটা কোশ্চেন ছিল ওই যে উপরে বলে আসছেন, ওটা কি করবো? হ্যাঁ বলেন। ওই যে বললেন যে রাজনীতিক এটা ক্যাম্পিং করা যাবে না, ওই যে নির্বাচনের বা কোনো যেমন সামনে নির্বাচন, এখন একজন তো ফেসবুকে তার ক্যাম্পিং চাইতেছে, এখন সেই ক্ষেত্রে কি করব, মানে ওনার কি ভেরিফাইড করেই নিতে হইব নাকি অন্য কোনো রিচ ক্যাম্পিং ছাড়া যেমন লাইক পেজ আছে, এঙ্গেজ আছে, ওইগুলা কোনো কিছুই করা করতে যায়? পারবেন না। উনি যদি পলিটিক্যাল পার্সন হয় বা আপনি যদি এটা নির্বাচন রিলেটেড হয়, ঠিক আছে, তো পলিটিক্স রিলেটেড হয়, তো আপনাকে তার প্রোফাইলটা থাকতে হবে কি ভেরিফাইড থাকতে হবে, তার মানে পেজটাও ভেরিফাইড থাকতে হবে, সব কিছুই কি তার ভেরিফাইড থাকতে হবে, তাহলেই আপনি তার হচ্ছে কি অ্যাডটা রান করতে পারবেন এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মাধ্যমে। ক্লিয়ার? এই যে এখানে দেখেন এই অ্যাডটা আপনাকে রান করতে হলে তো আপনার সব কিছু ভেরিফাইড করে নিতে হয়, পাবলিক ফিগার্স বা ক্যাম্পেইনগুলো রান করতে হলে, সোশ্যাল রাইটস, এগুলো হচ্ছে সব কিছু ফেসবুকের এর মধ্যে পড়ে, রুলসের মধ্যে। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। তাহলে সিবিও ক্যাম্পেইনটা তো বুঝতে পারছেন। আর দেখেন সিবিও ক্যাম্পেইনটা করলে আমাদের কিন্তু আর টেস্টিং, এবি টেস্টিং নিয়ে ভাবতে হয় না, ঠিক আছে। এবি টেস্টিং মানে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে করতাম, তাই না? তো আমরা কিন্তু এখানেও কিন্তু দুইটা অ্যাডসেট তৈরি করলাম। মনে করেন আমরা কি এখানে দুইটা অ্যাডসেট তৈরি করলাম, দুইটা অ্যাডসেট দিয়ে আমরা কি করলাম, ক্যাম্পেইন ছেড়ে দিলাম, তো আমাদের বাজেট কিন্তু সেমই থাকলো, ঠিক আছে। এখন যদি এই সিবিও ক্যাম্পেইন অন করে যদি আপনি অ্যাড রান না করেন, যদি সিঙ্গেল করেন, তো সিঙ্গেল রান করতে আপনার কি কয়টা ক্যাম্পেইন করতে হবে বলেন তো? মনে করেন $125, আপনি মনে করেন একটা ব্ল্যাক প্রোডাক্টের জন্য মোবাইল রেডের জন্য হচ্ছে $100 খরচ করলেন, আবার হচ্ছে আপনি কি ব্ল্যাকের জন্য হচ্ছে আপনি $100 খরচ করলেন, দুইটা ক্যাম্পেইন আপনার রান করতে হচ্ছে। তো এই দুইটা ক্যাম্পেইন রান করা থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু একটা ক্যাম্পেইনের মধ্যে একই বাজেটের মধ্যে আমরা কি সবগুলো অ্যাডসেট অ্যাড কপি দিয়ে আমরা কিন্তু একটা রান করতে পারতেছি সিবিও ক্যাম্পেইন অন করে দিয়ে, ঠিক আছে। এই সিবিও ক্যাম্পেইন করলে আপনার হচ্ছে অ্যাড টেস্ট, এবি টেস্ট লাগে না। এই জন্যই আমরা বলছি এবি টেস্ট নিয়ে আমরা তো ভাববো না, আমাদের ক্যাম্পেইন বাজেট অর্থাৎ সিবিও ক্যাম্পেইন আলোচনা করব, আমরা হচ্ছে সিবিও ক্যাম্পেইন নিয়ে কাজ করব। যখন যদি আমাদের টেস্টিংয়ের প্রয়োজন আমরা সিবিও ক্যাম্পেইন অন করে দিয়ে টেস্ট করে নেব। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তাহলে যখন আপনি কি সিবিও ক্যাম্পেইন রান করবেন, যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সিবিও ক্যাম্পেইনটা এখান থেকে অন করে দিতে হবে। তারপরে দেখেন আমাদের হচ্ছে এই যে আমরা যখন সিবিও ক্যাম্পেইন করব, এখান থেকে আমি মাল্টিপল অ্যাডসেট কীভাবে তৈরি করব, এই যে আমাদের অ্যাডসেট কীভাবে তৈরি করতে হয় দেখেন। আপনি এই যে এখানে 3 ডট আছে, 3 ডট আপনি ক্লিক করবেন, এখান থেকে এই যে ডুপ্লিকেট করলে আপনার হচ্ছে কি হয়ে যাবে, দেখেন এখানে হচ্ছে আপনার অরিজিনাল যে ফাংশন যেটা তৈরি করতেছি আমরা অ্যাডসেট,
আর এক্সিস্টিং ক্যাম্পেইন মানে আগের ক্যাম্পেইন যেটা থাকে আমরা যদি নিউ ক্যাম্পেইন থাকে নিউ ক্যাম্পেইন করতে পারি বা এবি টেস্টিং করেছিলে এখান থেকে এবি টেস্টিং আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট দিয়ে দিলে আমাদের কিন্তু আরেকটা ক্যাম্পেইন তৈরি হয়ে যেতে পারে। আর যদি আরও সহজে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাডসেট দিয়ে কুইক ডুপ্লিকেট দিব, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে অ্যাডসেট। মনে করেন আমরা হচ্ছে 3টা অ্যাডসেট তৈরি করব। দেখেন একটা অ্যাডসেট আমাদের তৈরি হয়েছে কিন্তু, আর মনে রাখবেন একটা অ্যাডসের সাথে প্রতিটার সাথে কিন্তু একটা করে অ্যাড কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এরকম মনে করেন আমরা আরেকটা অ্যাডসেট নিব, আমরা 3টা অ্যাডসেট নিয়ে কাজ করব। আমরা কুইক ডুপ্লিকেট দেই, দেখেন আমাদের অ্যাডসেট কয়টা হয়েছে, 3টা অ্যাডসেট হয়েছে, এই যে একটা 2টা 3টা। তো এইভাবে আমরা অ্যাডসেটগুলো তৈরি করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা অ্যাডসেটগুলো তৈরি করে আমরা হচ্ছে বিভিন্নভাবে ক্যাম্পেইনগুলো করব। দেখেন তারপরে দেখেন আমরা বলছিলাম যে অ্যাড কপি তৈরি করা যায়। এই যে আমরা অ্যাডসেটের আন্ডারে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে একটা ক্যাম্পেইন আন্ডারে অ্যাডসেট থাকে, অ্যাডসেটের আন্ডারে কি থাকে, অ্যাড কপি থাকে। তো আমরা একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অ্যাড কপি দিতে পারি। তো আপনি যদি চান যে হ্যাঁ এই অ্যাডসেটের আন্ডারে আপনি হচ্ছে অ্যাড কপি দিবেন কয়টা, 2টা বা 3টা দিবেন, মনে করেন যদি দিতে চান ওইরকম অ্যাড কপি বেশি দিতে চান তাহলে আপনি এখান থেকে ডুপ্লিকেট করবেন। এইভাবে আপনি মাল্টিপল 50টা পর্যন্ত অ্যাড কপি তৈরি করতে পারবেন। এই দেখেন এই অ্যাডসেটের আন্ডারে কয়টা অ্যাড কপি তৈরি হয়ে গেল, 2টা। এটা আরেকটা দিয়ে আমরা মনে করি 3টা অ্যাড কপি নিলাম এই অ্যাডসেটের আন্ডারে। আবার মনে করি এই অ্যাডসেটের আন্ডারে তো একটা আছে, তা আর 2টা তৈরি করবো আমি। এই অ্যাডসেটের আন্ডারে আমি কয়টা নিব, মনে করেন 3টা নিব। এটা আপনি আপনার প্রোডাক্ট বা বিজনেসের উপর ডিপেন্ড করে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি ওইভাবে তৈরি করবেন। জাস্ট আমি দেখায় দিচ্ছি কীভাবে মানে এটা মানে তৈরি করতে হয়। তো এটার আন্ডারে কয়টা হলো আমাদের অ্যাড কপি। আচ্ছা আমাদের অ্যাডসেট বেশি হয়ে গেছে, আমরা ডিলিট করে দিই। এই যে আপনি যদি চান যে অ্যাডসেট একটা ডিলিট করবেন, যে এখান থেকে গিয়ে ডিলিট করতে পারবেন। তো আমাদের এখানে এই অ্যাডসেটের মধ্যে 3টা অ্যাড কপি নিচ্ছি, এখানেও আমি 3টা অ্যাড কপি নেব মনে করেন। তো অ্যাড কপি নিতে চাইলে আমাদের কি নিউ রিস অ্যাড, এই যে এইটা থেকে আমাদের এই ডটের থেকে করতে হয়, অ্যাড কপিগুলো এখান থেকে আমাদের কপি করতে হয়, ডুপ্লিকেট করতে হয়। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। তারপরে আরেকটা নেই, 3টা অ্যাড কপি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এইভাবে হচ্ছে কি ডুপ্লিকেট করে ভিন্ন কি অ্যাডসেট তৈরি করতে পারি এবং অ্যাড কপিগুলো তৈরি করতে পারি। তাহলে আমাদের দেখেন এখানে 3টা অ্যাডসেট তৈরি হয়ে গেল। আর এইটার আন্ডারে কয়টা নিলাম, 3টা, এটার আন্ডারে 3টা, এটার আন্ডারে মনে করেন একটা নিচ্ছি, ঠিক আছে। এখানে আপনি 3টা বানাইতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এত দেখালাম না, আপনার জাস্ট এটা এইভাবে আপনারা যখন যদি কখনো সিবি ক্যাম্পেইন রান করেন বা হচ্ছে এবি টেস্টিং করতে যান, তখন এবি টেস্টিংয়ের জন্য আপনার 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। তো আপনি তখন কি করবেন, অ্যাডসেট নিলেন 2টা, আর হচ্ছে আপনি কি অ্যাড কপি একটাও রাখতে পারেন। আপনি যদি চান যে না আমি মাল্টিপল অ্যাড কপি ইউজ করবো, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী হবে, আপনি একটা দিয়েও রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবাই এখানে? অ্যাডসেট অ্যাড কপি তৈরি নিয়ে কারো কোনো প্রবলেম আছে এখানে, বলেন, প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? না ভাইয়া। জি ভাই। জি জি বলেন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি বাজেটের উপরে ডিপেন্ড করবে? আমার বাজেট যদি হয় দেখা যাচ্ছে যে $100, সেক্ষেত্রে কত সেট কয়টা দিতে পারে আর এক কপি কয়টা করতে পারে? দেখেন আপনি যখন হচ্ছে সিবিও ক্যাম্পেইনটা রান করবেন, মিট করে দিন। আপনি যখন সিবিও ক্যাম্পেইন রান করবেন, আমি আগে থেকেই বলছি এটা একটু বাজেট আপনাকে বেশি রাখতে হয়, কারণ আপনি এখানে মাল্টিপল অ্যাড কপি ইউজ করতেছেন, মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল টার্গেট করতেছেন, ঠিক আছে, অডিয়েন্স টার্গেট করতেছেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাড বাজেটটা একটু বেশি রাখতে হবে, সচরাচর $5 বা $10 না। আপনার যদি মনে করেন যে 3টা অ্যাড সেট দেবেন, আপনি 3টা অ্যাড কপি দিলেন, তো কমপক্ষে আপনাকে $30 বাজেট রাখতে হবে, ঠিক আছে। তো 2টা অ্যাড সেট দিলে আপনাকে কমপক্ষে $20 বাজেট রাখতে হবে। তো আপনাকে মাঝে মাঝে হচ্ছে ফেসবুক রিকমেন্ড করবে যে আপনি এত ডলার দিলে ভালো হবে। তো আপনি দেখবেন যে আসলে মানে $20 নিচ্ছে বা হচ্ছে সবসময় একটু বেশি রাখারই চেষ্টা করবেন। 2টা অ্যাডসেটের জন্য আপনি $20 কমপক্ষে, 2টা অ্যাডসেট নিলে পরে আপনি 2টা করে অ্যাড কপি নেবেন, ঠিক আছে। 2টা মানে এই অ্যাডসেটের আন্ডারে 2টা অ্যাড কপি নিলেন, এই অ্যাডসেটের আন্ডারে 2টা করে অ্যাড কপি নিলেন। আমরা কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখবো এখন। তো আপনি যদি এইভাবে নেন তাহলে আপনি মিনিমাম হচ্ছে প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আপনি $10 করে রাখতে হবে আপনাকে মিনিমাম। আপনি এই $30 কি আপনাকে একসাথে দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে। ওই একসাথে দিয়ে দিলে আপনার এটা হবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার বাজেটটা কী রকম হতে পারে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে,
দেখেন আমরা এই অ্যাড সেটটা আমরাও তৈরি করব। এই আমি বলছিলাম যে অ্যাড সেটটা আমাদের মূলত কি, অ্যাড সেটটা আমাদের মূলত অডিয়েন্স টার্গেট করতে হয়। এখানে অ্যাড সেটের মধ্যে আমাদের মূলত কি অডিয়েন্স টার্গেট করতে হয়। মনে করেন আমি তো এটা রিস্ক ক্যাম্পেইন করেছি ফুডির জন্য, তো এটা আমি নাম দেই, একটা অ্যাড সেটের একটা নাম দেই। এটা আমরা হচ্ছে অ্যাড সেট রিস্ক না দিলাম, অ্যাড সেট অন। আর আপনি এখানে আপনার বোঝার সুবিধার্থে যেটা করবেন সেটা হচ্ছে এই যেহেতু এটা টার্গেট বেস, অ্যাড সেটটা মূলত হচ্ছে কি, অ্যাড সেট আমি বলতেছি আগে থেকে বলছি, অ্যাড সেটটা হচ্ছে টার্গেট অডিয়েন্স টার্গেট, ঠিক আছে, অডিয়েন্স টার্গেট করতে হয়। তো যখন আপনি অডিয়েন্স টার্গেট করবেন তখন হচ্ছে আপনি যে অডিয়েন্স, যে এলাকাটা টার্গেট করতেছেন, মনে করেন আপনি হচ্ছে বাংলাদেশে ঢাকার মধ্যে ঢাকা অডিয়েন্স, ঢাকার অডিয়েন্সকে টার্গেট করবেন আপনি। এই অ্যাড সেটটা আপনি করবেন কি ঢাকা অডিয়েন্স, জাস্ট আপনার মনে রাখার জন্য ঢাকা অডিয়েন্সটা টার্গেট করলেন। আর মনে করলেন যে এখানে আপনি মূলত কত বছর বয়সের মানুষজনকে টার্গেট করবেন, মনে করেন হচ্ছে আপনি 20 থেকে 40 এই বয়সী মানুষগুলোকে আপনি টার্গেট করবেন, অডিয়েন্স থাকবে আপনার। তো এটা হচ্ছে আপনার কি দিয়ে রাখলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে আপনি এই অ্যাড সেটের আন্ডারে মানে কোনটা টার্গেট করছিলেন। এটা আপনি সুবিধা মতো আপনি সুন্দর করে এই একটা হেডলাইন দিবেন, এটা যা দিবেন তাই হবে এখানে, কিন্তু আপনার ক্যাম্পেইন বা অ্যাড সেটের মানে টার্গেট অনুযায়ী দিবেন। যেহেতু আমি হচ্ছে কি এই অ্যাড সেটটা আমি চাচ্ছি যে আমাদের যেহেতু 3টা অ্যাড সেট আছে এখানে, আমি চাচ্ছি যে এই অ্যাড সেটটা আমরা হচ্ছে কি করব, এই অ্যাড সেটটা আমরা হচ্ছে আপনার ঢাকা টার্গেট করব এবং ঢাকার মধ্যে কত বয়সী লোকজনকে টার্গেট করব, 20 থেকে 40 বছর মানুষগুলোকে আমি টার্গেট করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের একটা সারসংক্ষেপ, এখানে আমি জাস্ট দিয়ে দেবো আমার মনে রাখার সুবিধার্থে, তাহলে আমি বুঝতে পারবো যে পরবর্তী অ্যাড সেটগুলো আমি কি দিচ্ছি এটাও বুঝতে পারবো। তো তারপরে দেখেন আমাদের এখান থেকে পেজ সিলেক্ট করতে দিতে হয় যে আপনি কোন পেজের আন্ডারে হচ্ছে আপনি অ্যাডটা চালাবেন। এটা কিন্তু আমি বলছিলাম যে আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে যে কোনো একটা পেজ দরকার হয় আমাদের, আমরা কিন্তু পেজের আন্ডার ছাড়া কখনোই কি করতে পারবো না, অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো না। আর আপনি কোনো পেজের অ্যাড রান করতে হলে আপনাকে ওই পেজের কি থাকতে হবে, অ্যাডমিন থাকতে হবে। এটা তো আপনাদের বিজনেস ম্যানেজার আলোচনা করার সময় বলছিলাম। তো এখান থেকে আপনারা যে পেজের আন্ডার হচ্ছে মানে চালাইতে চান এটা, সেটা আপনারা এখান থেকে করতে পারেন। দেখেন আমার এখানে কয়েকটা পেজ আছে, আমি চাচ্ছি যে আমার হচ্ছে কি এই ফুডির আন্ডারে চালাইতে, তো আমি ফুডির আন্ডার সিলেক্ট করে দেবো, ঠিক আছে। যদি আমি চাই যে আমি হচ্ছে বিজনেস এক্সপ্যান্ড আন্ডারে চালাবো, তাই আমি বিজনেস এক্সপ্যান্ড সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এই যে আমাদের এই পাশে এগুলো দেখাবে, এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা পেমেন্ট কিছু অ্যাড করে নেই, তো আমাদের এগুলো দেখাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি পেজটাকে সিলেক্ট করে নেবেন আপনি কোন পেজের আন্ডারে এটা চালাতে চাচ্ছেন। তারপর আরেকটা বিষয় দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভটা কি এটা আপনাদের একটু বলে রাখি। এটা যখন আপনি অন করে দিবেন, এই যে আমরা যে মাল্টিপল অ্যাড রান তৈরি করলাম, ঠিক আছে, ডাইনামিক মানে হচ্ছে আপনার এই অ্যাডটা হচ্ছে আপনি যখন ডাইনামিকটা অন করে দিবেন তখন হচ্ছে আরও বেশি পরিমাণে মানুষকে দেখাবে। আপনি মনে করেন $100 খরচ করে এটা দিয়ে দিলেন, ঠিক আছে। তো ওই যে আমরা যে একটা সেল পাইছিলাম 35টা সেল পাইছিলাম, যে সেলটা পাইছি, তো ফেসবুক কি করবে যদি ডাইনামিক ক্রিয়েটিভ কখন অন করে দেন, সো সেক্ষেত্রে আপনার কি করবে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, আরও বেশি আপনাকে সেল এনে দেওয়ার পসিবিলিটি থাকবে, মানে সেল এনে দেয় ওই ধরনের লোকজনের কাছে পৌঁছাবে যারা হচ্ছে কি আপনার ওই প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট বেস হচ্ছে কি করে তারা ইন্টারেস্টেড আছে, ওই রিলেটেড মানুষের কাছ থেকে আপনাকে আরও সেল এনে দেওয়ার না মানে ডাইমেনশনটা বেশি থাকে। সেই আমরা যদি এইরকম করে থাকি তাহলে আমাদের কি ডাইনামিক ক্রিয়েটিভ অন করে দিতে পারি। তো এটা করে দিলে আপনার হচ্ছে বাজেট আরও বেশ বাড়াইতে হয়। যেমন বললাম সিবিও ক্যাম্পেইনের জন্য আপনাকে বাজেট বাড়াইতে হবে, তখন যদি আপনি দুইটাই মানে অন করে দিবেন তখন আপনাকে আরও বাজেট বাড়ায় দিতে হবে, ঠিক আছে। তো মিনিমাম তখন যদি আপনি $30 দিয়ে থাকেন তখন আপনাকে $40 দিতে হবে মিনিমাম, যদি ডাইনামিক ক্রিয়েটিভ অন করে দেন। কারণ এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ফেসবুক হচ্ছে ইন্টেলিজেন্টের মাধ্যমে সে কী করে, তার ইন্টেলিজেন্ট সফটওয়্যার আছে সেটার মাধ্যমে সে কী করে থাকে মানে প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে, এটা অন করে দিলে। তো এটা অন করে দিয়ে যদি চান তো এটা অন করে দিতে পারেন ওইভাবে। ক্লিয়ার সবাই ডাইনামিক ক্রিয়েটিভটা? ওকে, তারপরে দেখেন জি ভাই ক্লিয়ার। এই যে এখানে থেকে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, এখান থেকে আমি টাইম দিয়ে দিব আসলে আমার অ্যাডটা এই যে স্টার্ট হবে কবে থেকে, ঠিক আছে। মনে করেন আমাদের হচ্ছে অ্যাডটা স্টার্ট হবে কবে, এখান থেকে শেষ হবে আর এখান থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে। তো আমাদের বাজেট
একটু ওয়াইট। ও আচ্ছা, এই যে এখান থেকে আমরা মিস করে আসছি একটু। দেখেন এই যে আমরা যখন সিবিও ক্যাম্পেইনটা অন করে দিছি, ঠিক আছে, তো আমরা তো বলছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে কি করবে আমাদের এই প্রত্যেকটা অ্যাড চলবে, ঠিক আছে, আমরা এটা বলছিলাম। কিন্তু তো এই যে ক্যাম্পেইনটা আমরা রান করলাম, যখন আমরা এই সিবিওটা অন করে দিব তখন কিন্তু আমাদের এই যে ক্যাম্পেইন বাজেট এখান থেকে সিলেক্ট করতে হয়। তো এটা যদি অফ রাখেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না এখানে, ঠিক আছে। তো কারণ হচ্ছে কি, এই সিবিওটা অন করার মানে হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের আন্ডারে এইখানে মাল্টিপল অ্যাডসেট চলবে, মাল্টিপল অ্যাড কপি আমাদের রান হবে, অ্যাডসেট রান হবে। তো সেখানে তো আমাদের বাজেট সিলেক্ট করে দিতে হবে, ঠিক না? আমরা বলছিলাম যে $100 দিব। তো এখান থেকে আপনারা দেখেন এখানে দুটো অপশন আছে, ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন আমরা অলওয়েজ এখানে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটটা একটু বুঝি। আর ডেইলি বাজেটটা কি, মনে করেন হচ্ছে ফেসবুক তো সর্বনিম্ন হচ্ছে পার ডে আপনার $1 সেল করে, মানে $1 বাজেট দিতে হয়, ঠিক আছে। তো $1 বাজেট বলতে আপনি $1 বাজেট দিলে মনে করেন যে হচ্ছে আপনি একটা অ্যাড রান করলেন, আপনি বাজেট দিয়ে দিলেন পার ডে, ডেইলি বাজেট কত আপনার, আপনি মনে করেন যে $5 সিলেক্ট করছেন। আপনার ডেইলি বাজেট মানে $5, মানে আপনার প্রতিদিন খরচ হবে কয় ডলার, $5 খরচ হবে, ঠিক আছে। ডেইলি বাজেট মানে হচ্ছে আপনার পার ডে আপনার কত ডলার খরচ করতে চান। যদি আপনি এখানে $50 দেন তাহলে ফেসবুক কি করবে, পার ডে আপনার $50 খরচ করবে, সে যেভাবেই হোক, ঠিক আছে। ডেইলি বাজেটে এইটা হচ্ছে থিওরি। অর্থাৎ আপনি এখান থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট করা। অলওয়েজ আমরা এটা কি করব, লাইফ টাইম বাজেট করব। কেন করব, মনে করেন আপনি হচ্ছে মনে করেন $100 দিলাম, তো $100 বাজেট দিলাম আমরা। তো এখানে বাজেট দেওয়ার ফলে আমাদের কি হলো দেখেন, এখানে লাইফ টাইম বাজেট দিলে আপনার সুবিধাটা কি, আপনি $100 বাজেট দিয়ে দিলেন, লাইফ টাইম দিয়ে দিলেন। এই $100 ফেসবুক আপনি মানে মানে ফেসবুককে বলে দিলেন যে ভাই আমি হচ্ছে $100 আমি হচ্ছে 5 দিন অ্যাডটা চলবে আমার, বা 10 দিন অ্যাডটা চলবে। তো ফেসবুক কি করবে, সে 10 দিন ভরে কি করবে, 10 দিন যাবত সেই $100 খরচ করবে, ঠিক আছে। লাইফ টাইমের এটা হচ্ছে এইটা থিওরি, যে আপনার $100 বাজেট দিয়ে দিলে আপনি কি হবে, এই $100 সে ফেসবুককে আপনি একটা টাইম দিয়ে দিলেন যে ফেসবুক আমার হচ্ছে এত থেকে মানে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা চলবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই $100 খরচ করবেন, অর্থাৎ 10 থেকে 20 তারিখের মধ্যে আপনি এটা খরচ করবেন। আপনার পার ডে $100 বা $20 এরকম কোনো খরচ করার দরকার নাই। আমি চাচ্ছি এই 10 দিন ভরে আমার কি করুক, $100 খরচ হোক। ফেসবুক এই 10টা দিনই আপনার অ্যাডটা রান করবে, এই 10টা দিনের মধ্যে আপনার কি $100 খরচ করবে, খরচ করে আপনাকে সেলস এনে দেবে, বা হচ্ছে আপনার যে মানে টার্গেট, সেই টার্গেটটা পূরণ করে দিবে। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেটে অসুবিধাটা কি, আপনার মনে করেন আপনি হচ্ছে একটা বাজেট দিয়ে গেলেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনডেট দিয়ে গেলেন হচ্ছে 5 থেকে 10 তারিখের মধ্যে। তো আপনি এরকম একটা অ্যাড রান করে চলে গেলেন হচ্ছে কোথাও কক্সবাজার ঘুরতে গেলেন বা সিলেটে ঘুরতে গেলেন। তো দেখা গেল কি আপনার হচ্ছে অ্যাডটা আপনি দিয়ে গেছিলেন এখানে ডেইলি বাজেট। তো আপনার মানে একদিন মনে করলেন যে ঘুম থেকে উঠে মনে দেখলেন যে আপনার হচ্ছে কি আপনি আপনার মানে কার্ডে টাকা ছিল হচ্ছে $500, তো আপনি $400 খরচ করবেন, আপনার টার্গেট ছিল যে 4 দিন $400 খরচ হবে। তো আপনি ঘুম থেকে উঠে মনে নাই হঠাৎ করে, যে মনে নাই যে আপনার হচ্ছে অ্যাডটা ওপেন করবেন বা হচ্ছে অফ করবেন, এটা মনে নাই। তো আপনার কিন্তু ওই অ্যাড রান থেকে কিন্তু ডেইলি বাজেট দিয়ে রাখলে কিন্তু ওই ডেট চেঞ্জ হওয়ার পর আপনি কিন্তু কি হবে, ডেইলি বাজেটে আপনার ওই পার ডে একদিন চলে গেলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়ে নিবে, কারণ আপনি ডেইলি তো বাজেট $100 দিয়ে রাখছেন। তো এটা হচ্ছে অসুবিধা। এই জন্য আমরা অলওয়েজ কী করবো, যেটা করবো আমরা লাইফ টাইম বাজেট দেবো, আমরা ফেসবুককে বলে দেবো আমার এত থেকে এত তারিখ পর্যন্ত আমার ডেট থাকবে, সেই ডেটের মধ্যে আপনি কি করবেন, এই বাজেটটা ফুল আপ করবেন। ক্লিয়ার? বাজেট ক্যাম্পেইনটা ক্লিয়ার এখানে? তারপরে দেখেন এই যে ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে লয়েস্ট কস্ট। ফেসবুক হচ্ছে আপনার লয়েস্ট কস্ট, বিট ক্যাপ, এই দুটো আছে। এটা হচ্ছে আপনার ফেসবুকের ইচ্ছা মতো মানে সর্বোচ্চ যত কম খরচে ফেসবুক কী করতে পারে, খরচ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে থিওরি এখানে, মানে ফেসবুক আপনার অ্যাডটা আপনি যদি এটা লয়েস্ট কস্টে সিলেক্ট থাকে তাহলে কি হবে, ফেসবুক আপনার মানে যত কম খরচে কি আপনাকে সেলস এনে দেওয়া যায় বা মেসেজ এনে দেওয়া যায়, এই কাজটাই করবে। তো এখান থেকে আপনি যদি চান যে বিট ক্যাম্পেইন অন করেন, তো আপনাকে এটা সুযোগ দিবে না, ঠিক আছে। বিট ক্যাম্পেইন দিলে পরে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া অন করতে হয়, সেটা এখন দরকার নেই। আপনি হচ্ছে এখান থেকে কী করবেন, লয়েস্ট কস্টটা দিয়ে রাখবেন, সবসময় লয়েস্ট কস্টটা রাখবেন এখানে। তারপরে দেখেন
অ্যাড শিডিউল আপনি খুব চমৎকারভাবে অ্যাড শিডিউল করতে পারেন। দেখেন কিভাবে। আমরা যদি অডিয়েন্সের মধ্যে আসি, এই দেখেন আপনি এই যে এই ক্যাম্পেইন থেকে আপনি যখন এইটা অন করে দিবেন, ঠিক আছে, এটা কখন করতে হয় মনে করেন এইটা যদি অন করে দেন তো আপনি একটা শিডিউল তৈরি করবেন। অ্যাড শিডিউল মানে আপনার অ্যাডটা কখন চলবে। আপনি কি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা রান করতে চান, নাকি হচ্ছে রাত 12টা থেকে 1টা পর্যন্ত রান করতে চান, নাকি হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে মনে করেন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি অ্যাড রান করতে চান, তখন আপনাদের শিডিউল করে নিতে হবে। তখন যদি এরকম যদি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, শিডিউল রান করতে হবে। আর শিডিউল রান করলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যখন আপনি শিডিউল সিলেক্ট করে দিবেন তখন আপনাকে আরেকটু প্রাথমিকভাবে যে আপনি অ্যাড বাজেটটা দিতেন তার থেকে আরেকটু বেশি রাখতে হবে। কারণ কি আপনি যে টাইমটা দিচ্ছেন ফেসবুককে, যে মনে করেন মানুষ হচ্ছে মানে ফেসবুকে থাকে কখন বেশি, মনে করেন হচ্ছে আপনার সকালে ঘুম থেকে মানুষ উঠে কি করে, ফেসবুকটা ব্রাউজিং করে, ঠিক আছে, স্ক্রলিং করে। তো সে তখন 9টা থেকে যদি আপনি দেন 12টা পর্যন্ত, এই টাইমটাতে দেখা যায় যে মানুষ ঘুম থেকে উঠে বা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকটা দেখে, তো তখন কিন্তু একটা বেশি চলার সম্ভাবনা থাকে। তো ফেসবুক কী করবে, একটু খরচ তখন বেশিই নিয়ে থাকে, কারণ আপনি অডিয়েন্সটা তখন হচ্ছে বেশি পাচ্ছেন। তো আপনি প্রতিদিন যদি মনে করেন যে 9টা থেকে 12টা পর্যন্ত আমি দিব, বা আপনি এইরকম যদি অডিয়েন্স এইভাবে মানে শিডিউল করে দেন, তাহলে ফেসবুককে আপনাকে একটু বেশি খরচ দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনারা ওইভাবে শিডিউল করতে চান সেটা করা যায়। তারপর আমরা যখন অ্যাড সেটে যাই, দেখেন অ্যাড সেটে আসলে আমাদের দেখেন এই যে এখান থেকে এই শিডিউল বাজেটের মধ্যে স্টার্টটা আমাদের কবে হবে, মনে করেন আমাদের 30 তারিখ থেকে একটা শুরু হবে, মনে করেন হচ্ছে শেষ হবে কয় তারিখ, মনে করেন 10 দিন দিলাম, আমরা 10 তারিখ দিলাম, 10 মনে করেন আজকে 30 তারিখ না, তাহলে অক্টোবরে যাই, অক্টোবরের 10 তারিখে আমাদের অ্যাডটা শেষ হবে। মনে করেন কয়টা দিকে শেষ হবে, 22টা 13তেই শেষ হবে। আপনি যখন অ্যাডটা রান করবেন তখন হচ্ছে এখানে কিন্তু টাইমটা কোশ্চেন আকারে দেখাতে পারে, ওয়ার্নিং দিতে পারে আপনাকে, ঠিক আছে। তখন হচ্ছে আপনি কি করবেন, যখন মানে পাবলিশ করবেন, যখন এখানে কিন্তু কখনোই চাপ দিন না, ঠিক আছে। তো আগে চাপ দিন না, যখন হচ্ছে ফুললি অ্যাড রান করবেন তখন চাপ দিন। এখানে চাপ দেওয়ার আগে থেকেই কোনো দরকার নেই, এটা চাপ দিলে কিন্তু আপনার ডিজেবল হয়ে যেতে পারে আইডি, ঠিক আছে। এটা কখনোই হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, আপনার যখন মানে প্র্যাকটিসও করবেন তখনও এটা করেন না, ঠিক আছে। আপনার আইডি ডিজেবল করে দিতে পারে, কারণ হচ্ছে আপনি কি কোনো পেমেন্ট দেন নাই, কিছু দেন নাই, ফেসবুক আপনাকে পাবলিশ করে দিবে, ফেসবুক কিন্তু এটাকে আপনাকে অ্যালার্ট হিসেবে নিয়ে আপনাকে ডিজেবল করে দিতে পারে। দিবে যে না এটা মানে বেশিরভাগ জানা যায় না, কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখন হচ্ছে একদম মানে ফুললি রান করতে চান তখন এটা করবেন, ঠিক আছে, পাবলিশ করবেন। তার আগে কিন্তু এই পাবলিশ অপশনটাতে ক্লিক করেন না কখনোই, প্র্যাকটিসের পারপাসে। তো দেখেন আমাদের এটা হচ্ছে আমরা টাইম শিডিউল দিতে পারি, আর যখন আপনি একটা টাইমটা পাবলিশ করবেন তখন আপনাকে এখানে ওয়ার্নিং দিতে পারে যে টাইমটা সবসময় আপনি যখন একটা রান করছে সব কিছু সেট আপ করা শেষ, তো আপনি তার 10 মিনিট পরে একটা মানে টাইমটা দিয়ে দেবেন যে কত, এখানে এখন মনে করেন হচ্ছে 10টা 20 বাজে, তো আপনি দিয়ে দিলেন 10টা 30 থেকে একটা রান হবে, আপনার সব কিছু কমপ্লিট, আপনি পাবলিশ দিয়ে দিলেন, আর এখানে টাইম দিয়ে দিলেন কত, 10টা 30 দিলেন। আপনি কখনোই কিন্তু 10টা 20 বাজে, এখন 10টা 20-এর আগের টাইম থাকলে কিন্তু আপনার কখনোই এটা কি হবে না, রান হবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ভাইয়া কথাটা আরেকবার বলবেন? আপনি যখন অ্যাডটা রান করবেন তো আপনার তো একটা টাইম থাকবে যে মানে 12টা থেকে একটা রান হবে নাকি হচ্ছে 10টা থেকে একটা রান হবে। তো তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মানে কান্ট্রি বেস। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে রান করব, আমার এখন বাজে কয়টা, 10টা 21 বাজে। তো আমি 10টার 21-এর আগের টাইম এখানে রাখা যাবে না, 10টা 13 রাখা যাবে না, 10টা 20 রাখা যাবে না, 10টা 19ও রাখা যাবে না, 10টা 20ও রাখা যাবে না, 10টার 20-এর 5 মিনিট মানে আপনাকে মানে অ্যাডভান্স রাখতে হবে, বেশি রাখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তারপরে দেখেন এই যে যেটা বলছিলাম আমরা শিডিউলটা কিভাবে তৈরি করতে পারি, যদি শিডিউল তৈরি করতে চান। এই দেখেন আপনি মনে করেন যে মানডে অর্থাৎ সোমবারের দিন আপনি হচ্ছে চাচ্ছেন যে 12টা থেকে রাত মানে মনে করেন দেখেন এখানে আপনি সোমবারের দিন আপনি চাচ্ছেন যে প্রতি সোমবারে আপনার
9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার কি অ্যাডটা রান হবে। এখানে যে টাইম গুনে নেবেন 6টা বাজে, তারপরে 7টা, তারপর 8টা, তারপর 9টা, ঠিক আছে? এইভাবে হচ্ছে সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা দাগে দাগে হচ্ছে আপনার ঘন্টা যাবে। তো আমি চাচ্ছি যে প্রতি মানডে আমার কি হবে, 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চলবে। তো আমি চাচ্ছি এই যে এভরিডে দিয়ে দিলে, আমি যদি চাই যে হ্যাঁ প্রতিদিনই আমার অ্যাডটা কয় তারিখ পর্যন্ত চলুক, এই যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, যদি এরকম চাই তাহলে এই যে এভরিডে দিয়ে দিলে আপনারা কি এই যে সরাসরি এইখান থেকে আপনি কি করতে পারেন, একবার এই পর্যন্ত দিয়ে দিতে পারেন। তো আপনি যদি না চান যে আপনি হচ্ছে মানডে হচ্ছে কি রাত 9টা থেকে চলবে, আপনি আবার টুয়েসডে চাচ্ছেন যে আপনার ফুল ডে চলুক, সারাদিনই চলুক, সেটাও আপনি রান করে দিতে পারবেন এখান থেকে। এই যে ঠিক আছে, আপনি মনে করেন যে ফ্রাইডেতে বেশি থাকে, ফ্রাইডেতে সারাদিন চলুক চাচ্ছেন, সেটাও আপনি রান করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যদি অ্যাড শিডিউল করেন এভাবে, তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো টাইম শিডিউলটা দিয়ে দিতে পারেন। এরকম অ্যাডগুলো রান করে কারা, যখন হচ্ছে আপনার ওই যে ফুড পান্ডা, ওদের তো হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি বলে খাবার দাবারেরই একটা টাইম থাকে। তো রাত দুপুর লাঞ্চের দিকে তারা একটা ক্যাম্পেইন রান করে, তো তারা হচ্ছে মানে শিডিউল অনুযায়ী করে। কারণ তাদের তো রাত 3টার দিকে বা 4টার দিকে আমাদের অর্ডার দিয়ে আমরা কিন্তু পাবো না, তো তখন তো তার অ্যাড করে রান করার মানে কোনো ইয়া নাই। তো এই জন্য আমাদের অ্যাড শিডিউলটা করতে হয়। আর আপনিও যদি চান যে হ্যাঁ পারফেক্ট টাইমে আপনি এই অ্যাড মানে এই সময়টাতে মানুষ বেশি থাকে, আমি চাই এই সময়টাতে আমার অ্যাডগুলো চলুক প্রতিদিন, ঠিক আছে? তো এইভাবে আপনি হচ্ছে টাইমটা শিডিউলটা করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, আর আমি যদি ফুল ডে দেই, ফুল ডে দেওয়ার জন্য তো আমার পেমেন্ট বাড়তি দিতে হবে না ভাইয়া? ফুল ডে বলতে আপনি যদি এই অ্যাড শিডিউলটা রান করতে চান, মানে অ্যাড শিডিউল দিয়ে আপনি চাচ্ছেন যে এই কয়েকদিন এইভাবে আমি টাইম শিডিউল করে দেবো, মানে এই সময় কি আমার অ্যাডটা চলবে, ঠিক আছে? আপনি তো কিন্তু সিলেক্ট করে দিচ্ছেন যে আপনার মানডে কয়টা 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, তার আগে তার মধ্যে কিন্তু আপনার কোনো অ্যাড খরচও হবে না বা অ্যাডও চলবে না, মানুষ দেখবেও না, এই টাইমটুকু দেখবে অনলি, আপনি যেভাবে মানে সিলেক্ট করে দিতে চান। আর এটা করে দিলে তো আপনি অবশ্যই কি বুঝতেই পারতেছেন যে আপনি জানেন যে এই টাইমটাতে মানুষ হচ্ছে কি ফেসবুকে থাকে বেশি। মনে করেন যে রাত 8টা থেকে 11টা পর্যন্ত মানুষ ফেসবুকে বেশি থাকে, তো আমি চাই যে রাত 8টা থেকে 11টা পর্যন্ত আমি দিয়ে দিলাম, আর বাকি সময় আমার অ্যাড রান করার কোনো দরকার নেই, আমার ওই টাইমটুকু প্রতিদিন অ্যাড চলবে। তো আপনি ওইভাবে টাইম সিলেক্ট করে দিবেন। আর যেহেতু আপনি টার্গেট করতেছেন, মানে স্পেসিফিক টার্গেট করতেছেন, কারণ আপনি জানেন যে ওই সময়টাতে কি আপনার মানে মানুষ হচ্ছে কি বেশি ফেসবুকে থাকে, তো আমার অ্যাডটা কি হবে, বেশি রিচ হবে, বেশি মানে কি মানুষ কি করবে, শো করবে। তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুক তো একটু বেশি কাটবে স্বাভাবিকভাবে, তো আপনাকে ওইভাবে আপনার অ্যাড বাজেটটা একটু কি করতে হয়, বেশি রাখতে হয়। ক্লিয়ার? আর আমি যদি শিডিউল সিলেক্ট করে না দিই, তাহলে ফেসবুক তার নিজের ইচ্ছা মতো দেখাবে? হ্যাঁ, সারাদিনই চলবে, সারাদিন রাতে চলবে অ্যাড। আপনি যদি শিডিউল অন করে যে এখান থেকে আমরা যেখান থেকে জাস্ট অফ করে দেন, এটা নিয়ে যদি কোনো কাজ না করেন, তাহলে আপনার কি কোনো শিডিউল দরকার নাই, আপনার কি অ্যাডটা কি সারা দিন রাতি চলবে। ক্লিয়ার? আর অ্যাড শিডিউল অন করে দিলে আপনি ওইখানে টাইম দিয়ে দিবেন যে এই টাইম থেকে এটা চলবে, বা সোমবারে কি কোন টাইম থেকে চলবে, এইভাবে আপনি শিডিউল করে নিতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন এই যে ক্রিয়েট অডিয়েন্স, আমরা এখান থেকে অডিয়েন্সগুলো সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে নতুন অডিয়েন্স তৈরি করা, আর একটা হচ্ছে ইউজ সেভড অডিয়েন্স। ইউজ সেভড অডিয়েন্সটা কি, মনে করেন আপনি এখানে একটা অডিয়েন্স তৈরি করছেন, সেই অডিয়েন্সটা যদি আপনি সেভ রেখে দেন, সেই পরবর্তীতে সেই সেভ অডিয়েন্সটা আপনি কি করতে পারেন, এখান থেকে মনে করেন আমার এখানে কি একটা অডিয়েন্স সেটা মানে সিলেক্ট মানে তৈরি করা ছিল আগে থেকেই, সেই অডিয়েন্সটা আমি এখানে সিলেক্ট করে দিতে মানে বারবার আপনাকে আর মানে কি করতে হবে না। মানে মনে করেন আপনি হচ্ছে মোবাইল মানে ব্ল্যাক মোবাইল দিয়ে আপনি একটা অ্যাড রান করছিলেন, তো আপনি মানে একটা টার্গেট মানে খুব রিসার্চ করে কি করছেন, অডিয়েন্সটা সিলেক্ট করছিলেন, অডিয়েন্সটা টার্গেট করছিলেন, তো আপনি চাইলে পর ওই অ্যাড রেঞ্জগুলো আপনার আর কি করতে হয় না, আপনাকে আর খোঁজাখুঁজি করা দরকার। আপনি যদি সেভ দিয়ে রাখেন, তাহলে আপনার কী হবে, ওই অডিয়েন্সটা সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। এটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স আর হচ্ছে ইউজ সেভড অডিয়েন্স। আমরা হচ্ছে নতুনভাবে অডিয়েন্স তৈরি করব, দেখেন ক্রিয়েট নিউভাবে অডিয়েন্স তৈরি করবো এখান থেকে। দেখেন এখানে আমাদের কাস্টম অডিয়েন্স আছে, এটা নিয়ে আমরা একটু পরে আসি, এটা নিয়ে এখন আলোচনা করব না। দেখেন আমরা কিভাবে একটা অডিয়েন্স তৈরি করি। এখানে দেখেন আমরা ফার্স্টে হচ্ছে কি লোকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যাডটা কোথায় রান হবে, আমি কি সারা বাংলাদেশে একটা রান করতে চাই, নাকি হচ্ছে কোনো জেলা বা ঢাকা বা কোনো স্পেসিফিক এরিয়াতে রান করতে চাই, সেটাই আমাদের এখান থেকে রান করতে হয়। তো আমি চাচ্ছি যে ঢাকার মধ্যে, আমি তো বলে দিচ্ছি কি এখানে ঢাকা রান করব না, তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব ফার্স্টে।
তো ঢাকা ডিভিশনে আমি চাচ্ছি যে ঢাকা ডিভিশনের কয় কিলোমিটার দিব আমি চাচ্ছি যে আমি হচ্ছে ঢাকার 30 কিলোমিটারের মধ্যে আমার একটা থাকুক। কয় কিলোমিটার? আপনি যদি চান যে হ্যাঁ আপনি তো জানেন যে ওই এরিয়াটা কতটুকু এরিয়ার মধ্যে আমার একটা চলতে পারে, বা হচ্ছে আপনি তো জানেন আপনি কোন টার্গেট করতেছেন, আপনি নিজের ইচ্ছা মতো আপনি ওইভাবে কিলোমিটারটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে আমি ঢাকার 30 কিলোমিটার মানে ঢাকার আশেপাশে 30 কিলোমিটার মানুষ যাতে আমার একটা দেখে, ঠিক আছে, আমি এভাবে ঢাকা ডিভিশন দিয়ে দিতে পারি। তো এখান থেকে আরও নিখুঁতভাবে টার্গেটিং করা যায়। এই যে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে আমাদের, ঠিক আছে। তো আমি এখানে ড্রপ পিনের কাজটা কি এখানে থেকে দেখে রাখেন। ড্রপ পিনের কাজটা হচ্ছে আপনি মনে করেন যে এটা হচ্ছে আপনার ঢাকা সিলেক্ট করলেন, 30 কিলোমিটারের মধ্যে ঢাকা সিলেক্ট করলেন। তো আপনি চাচ্ছেন যে ঢাকার মধ্যে একটা দেখুক, আপনি এখান থেকে মনে করেন যে এই ঢাকার মধ্যে কোন কোন এরিয়া পড়ছে, টুঙ্গি পড়ছে, সাভার পড়ছে, তারপরে নবাবগঞ্জ পড়ছে, চাঁদপাড়া পড়ছে, রূপগঞ্জ পড়ছে, তারপর মুন্সিগঞ্জ পড়ছে, নারায়ণগঞ্জ চাচ্ছে, হোমনা পড়ছে, গাজারিয়া পড়ছে। আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন না যে মুন্সিগঞ্জ আপনার একটা চলুক, ঠিক আছে, আপনি মনে করেন যে আপনার মুন্সিগঞ্জে একটা আপনার না চলুক, আপনি এইটা চাচ্ছেন। তো আপনি মুন্সিগঞ্জটাকে বাদ দিতে পারেন, মুন্সিগঞ্জ বাদে আপনারা কিন্তু এই অ্যাডগুলো চালাতে পারেন। সেটার জন্য কী করতে হবে আমাদেরকে, এই দেখেন এখানে ইনক্লুড আর হচ্ছে এক্সক্লুড নামে একটা অফার আছে। আমরা যদি এক্সক্লুড অপশন দেওয়ার ফলে আমরা যদি এখান থেকে ড্রপ পিন করি, যে আমি ফেসবুককে বলে দিলাম যে ড্রপ পিন করে এখান থেকে দেখেন এই দেখেন আমি চাচ্ছি না যে মুন্সিগঞ্জে আমার একটা চলুক, মুন্সিগঞ্জ বাদে বাকি মানে যেখানে যেখানে টার্গেট হয়েছে সেখানে আমাদের একটা চলুক। আমি যদি এইরকম চাই তাহলে আমাদের কি হবে, মুন্সিগঞ্জটা কিন্তু ক্রস হয়ে গেল, মুন্সিগঞ্জে কিন্তু আর কি আমার এই অ্যাডটা চলবে না। তো ঢাকার মধ্যে বাকি সবগুলোতে অ্যাড চলবে কিন্তু মুন্সিগঞ্জে অ্যাড চলবে না, ঠিক আছে। এভাবে আপনি স্পেসিফিক করে এক্সক্লুড করে দিতে পারেন। আবার আপনি যদি চান যে ইনক্লুড করে দিতে, যদি ইনক্লুড করেন তাহলে কি হবে দেখেন, আপনি মনে করেন যে মানে ঢাকার মধ্যেই দিলেন, ঢাকার মধ্যে আপনি স্পেসিফিক এরিয়া দিতে পারেন যে ঢাকার টুঙ্গির মধ্যে আমার একটা চলুক অনলি, ঢাকার টুঙ্গিতে একটা চলুক, আপনি স্পেসিফিক করে দিলেন, তাহলে কি হবে টুঙ্গিতেই আপনার একটা চলবে, ঠিক আছে, ঢাকার টুঙ্গিতে একটা চলবে আর হচ্ছে কি মুন্সিগঞ্জে একটা চলবে না। এইভাবে আপনি ইনক্লুড আর এক্সক্লুড করে দিয়ে আপনি লোকেশন বেস টার্গেট করতে পারেন। ক্লিয়ারের বিষয়টা সবাই? জি ভাই। ওকে। আর অ্যাড লোকেশন বাল্কটা কি, বাল্ক মানে হচ্ছে আপনার মানে একদম ক্ষুদ্রতম এলাকায় গিয়ে টার্গেট করা। মানে মনে করেন ঢাকার মধ্যে সাভার আছে, সাভারের এরিয়ার মধ্যে কি আরও এরিয়া থাকে, এলাকা ভিত্তিক থাকে, যে ডগরমোড়া, শাহীবাগ, ব্যাংক কলোনি বা হচ্ছে আপনার রেডিও কলোনি, এরকম কি আমাদের ছোট ছোট এরিয়া থাকে, এটা হচ্ছে বাল্ক লোকেশন। তো এটা হচ্ছে বাল্ক লোকেশন, এটা নিয়ে আমাদের এখন কাজ করা দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে এইভাবে টার্গেট করব। আর যদি চান যে হ্যাঁ বাল্ক লোকেশন ওপেন করতে, সেখান থেকেও আপনি করতে পারেন। এই যে এখান থেকে আপনার মানে টার্গেট করে দিবেন কান্ট্রি কি, আপনার হচ্ছে টাউনস কি, কোন কোন এরিয়াতে দিতে পারেন, সো এখান থেকে আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার সবাই? আপনার ওই লোকেশন অনুযায়ী ম্যাচিং হবে। মূলত বাল্ক অপশন নিয়ে কেউ কাজ করে না, আপনার হচ্ছে বাল্ক অপশনটা হচ্ছে গুগলের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। তো আপনার যদি কেউ চান বাল্ক অপশন নিয়েও কাজ করতে পারবেন, জাস্ট হচ্ছে কি আপনার সিলেক্ট করবেন যে কোন কোন মানে কান্ট্রি কি, আপনার ডিস্ট্রিক্ট কি, কোন এরিয়ার মধ্যে যেতে চান, কোন জায়গায় যেতে চান, একদম স্পেসিফিকভাবে ম্যাচিং করে নিতে পারবেন। ক্লিয়ার সবাই এইটুকু লোকেশনটা? কথা বলেন না কেন কেউ? জি ভাই। ওকে। তারপর দেখেন লোকেশনের উপরে আমাদের আরেকটা অপশন আছে এখানে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে। দেখেন আমাদের দেখেন এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা অপশন আছে, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন মনে করেন হচ্ছে আপনার একটা মানে কোন ধরনের মানুষ দেখবে, ঠিক আছে, ওই লোকেশনের মানে ঢাকার মধ্যে আমি যে ওই যেভাবে টার্গেট করছি ঢাকার মধ্যে, ওই ঢাকার মধ্যে কারা কারা আমাদের একটা দেখবে। দেখেন আমাদের একটা দেখবে কারা কারা, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে ঢাকায় যারা স্থায়ী বাসিন্দা, যারা বসবাস করতেছে এবং রিসেন্টলি ঢাকায় যারা আসতেছে মানে যাইতেছে, এই ধরনের লোকগুলো আমার একটা দেখবে, ঠিক আছে, এটা সিলেক্ট করা থাকলে। যদি আমি চাই যে না ঢাকায় যারা স্থায়ীভাবে বসবাস করে, ঢাকার যে এরিয়াটা আমরা সিলেক্ট করছি, চাই যে আমরা ঢাকায় যারা স্থায়ীভাবে বসবাস করতেছে শুধু অনলি তাদেরকে একটা দেখাক, তাহলে আমাদের এই লোকেশন টার্গেট করতে হবে। যদি আমরা চাই যে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, মনে করেন যে আমি কেউ কেউ থাকেন হচ্ছে আপনার রাজশাহী থাকেন, তো আপনি ঢাকায় আসতেছেন,
রিসেন্টলি ঢাকায় যারা মানে শিফট করছে, মানে ঢাকায় চলে আসছে, তাদেরকে আপনি একটা দেখাইতে চান, মানে ঢাকার বাইরে থেকে যারা যারা রিসেন্টলি আসতেছে আপনি তাদেরকে একটা দেখাইতে চান, সেক্ষেত্রে কি হবে, মানে রিসেন্টলি যারা এসে বসবাস করতেছে তাদেরকে অনলি দেখাইতে চান, তাহলে আপনার কি হবে, শুধু অনলি রিসেন্টলি সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে না এই যে ট্রাভেলিং, মানে আমি মনে করেন যে অনেকে আমরা কক্সবাজার ঘুরতে যাই, তারপরে আমরা হচ্ছে কি সিলেট ঘুরতে যাই, বা আমাদের কোথাও ঈদের সময় বাড়িতে গেলে আমরা কি বাড়িতে যাই, মানে ঢাকা টু সিলেট, ঢাকা টু রংপুর, ঢাকা টু মানিকগঞ্জ, ঢাকা টু সাভার বা ঢাকা টু চিটাগং, এরকম কিন্তু আমরা ট্রাভেলিং মানে লোকেশন দেই না, যাওয়ার সময় ট্রাভেলিং বা ভ্রমণ করতেছি অমুক দেশ থেকে অমুক জায়গায় যাচ্ছি, এরকম দেই কি না সবাই দেই? জি 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 ভাই, এরকম দেই তো আমরা সব। এইটার উপর বেস করে ফেসবুক কিন্তু খুবই মানে ওরা খুবই ইন্টেলিজেন্ট, মানে ওদের এত সফটওয়্যার স্ট্রং, মানে এত হিউজ পরিমাণ ডাটা ওদের কাছে, তো এগুলোও কিন্তু ওরা কি মানে স্টক করে রাখছে এই লোকে, মানে যারা হচ্ছে ট্রাভেলিং করে, এই যে এইরকম যারা কি মনে করেন যে ঢাকা থেকে যারা হচ্ছে মনে করেন যে ঢাকায় মনে করেন রাজশাহী থেকে ট্রাভেলিং করে যারা আসতেছে, মানে ট্রাভেলিং অনলি যারা ট্রাভেলিং করছে একবার হলেও কি তারা ট্রাভেলিং দিছিল, মানে রাজশাহী থেকে ঢাকায় ট্রাভেলিং দিচ্ছে বা হচ্ছে দিচ্ছে, এরকম যদি কেউ ট্রাভেলিং করে, মানে ঢাকা থেকে আসতেছে ট্রাভেলিং করে, তারপরে হচ্ছে রংপুর থেকে ট্রাভেলিং করে যারা যারা ঢাকায় প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ট্রাভেলিং অপশনটা সিলেক্ট করে দিবেন। আর এগুলো কখন দেয়, মনে করেন আপনার হচ্ছে আপনি কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজার মনে করেন যে একটা হোটেল আছে, তো হোটেল কর্তৃপক্ষ চাচ্ছে যে যারা হচ্ছে ঢাকা থেকে আমার কি কক্সবাজার আসতেছে তারা কি আমার হোটেলটা যাতে বুকিং নেয়, আমি চাচ্ছি যে আমি বিভিন্ন অফার দিয়ে এই ঢাকার যে পিপলগুলো ট্রাভেলিং করে কি ইয়াতে মানে কক্সবাজার আসতেছে, অনলি যারা ট্রাভেলিং দেয়, অনেকে আমরা কিন্তু ভ্রমণ করার সময় ট্রাভেলিং এটা কিন্তু মানে যাচ্ছি এগুলো কিন্তু দিয়ে থাকি, ওই ধরনের মানুষগুলোকে আমি চাচ্ছি যে যাতে আমার হোটেলটা বুকিং দেয় বা আমার হোটেলটা এসে ভাড়া নেয়, তাদেরকে একটা দেখাবো আমি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ট্রাভেলিংটা দিয়ে দিতে হয়, ট্রাভেলিংটা সিলেক্ট করে কাজ করতে হয়। ক্লিয়ার সবাইকে অপশন চারটা? জি ভাই, ক্লিয়ার। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা লোকেশন বেজে হচ্ছে কাজ করবেন, মানে ওইভাবে আপনার অডিয়েন্সগুলো সিলেক্ট করে নেবেন। আর সাধারণত সবাই হচ্ছে কি পিপল লিভিং ইন, মানে নর্মালি যদি কখনো কাজ করেন তাহলে আপনারা এই প্রথমটাই রাখবেন। আর যদি আপনার মনে হয় যে না আপনার অডিয়েন্সটা এই ধরনের অডিয়েন্স দরকার, তো আপনি আপনার মানে বিজনেস বা হচ্ছে আপনার প্রোডাক্ট বেস বা হচ্ছে আপনার বিজনেস বেস হচ্ছে আপনি কী করবেন, এগুলো সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার সবাই এটুকু? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। ওকে, এইভাবে হচ্ছে আপনি স্পেসিফিক্যালি হচ্ছে লোকেশনগুলো টার্গেট করে নিতে পারেন। তারপরে দেখেন আপনি হচ্ছে ওই যে আপনাদের হচ্ছে পেজের মধ্যে দেখাইছিলাম না যে আপনি পেজে থেকে হচ্ছে আপনি ইনসাইট থেকে আমরা কিন্তু দেখছিলাম যে কোন এলাকার মানুষ বেশি আছে, কোন এলাকার মানুষ ভিজিট করতেছে বেশি, এগুলো কিন্তু আমরা ইনসাইট থেকে দেখতে পারি, জানি, ঠিক আছে, আমরা কিন্তু ক্রিয়েটর স্টোরিতে দেখছিলাম। তো ওখান থেকেও কিন্তু আপনি রিসার্চ, এই যেগুলো কিন্তু রিসার্চ, এগুলো থেকে আপনি কিন্তু জানতে পারেন যে আসলে কাদেরকে টার্গেট করতে হবে। আপনার যদি ওই রকম মাথায় চিন্তা ভাবনা থাকে যে আপনি কাদেরকে টার্গেট করবেন, মানে আপনার যখন পেজটা অনলি পেজকে টার্গেট করবেন, মানে পেজের অডিয়েন্সগুলোকে, সেক্ষেত্রে কিন্তু এই যে অডিয়েন্স টার্গেটের জন্য আমাদের এগুলো দরকার হয়। আর ফেসবুকের মধ্যে অডিয়েন্সটাই হচ্ছে মূল থিওরি, ঠিক আছে, যারা ঠিকমতো অডিয়েন্সটা সেট আপ করতে পারে তাদের আর অন্যগুলো কোনো সমস্যা নেই। ওই অডিয়েন্সটাই মানুষ কী করতে পারে না, সুন্দরভাবে কী করতে পারে না, রিসার্চ করে সেট আপ করতে পারে না, যে কারণে তাদের অ্যাডটা কি ভালোভাবে চলেও না, ভালোভাবে কি ওই রকম সেলসও আসে না, ঠিক আছে। তো আমরা অডিয়েন্সটা সুন্দরভাবে সে দেখবো। দেখেন তারপরে দেখেন আমাদের এখানে বয়স দিয়ে দিতে হয়। এখানে আমাদের বয়স কত থেকে দিতে পারবো আমরা, 13 থেকে শুরু করে একদম কি একদম 65 বছর বয়স পর্যন্ত দিতে পারবো, টার্গেট করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি বলছিলাম এখানে কত টার্গেট করবো, 20 থেকে 40 বছর মানুষ বয়সকে টার্গেট করব। তো আমি তো বুঝতে পারি যে আমার এই প্রোডাক্ট বা আমার এই বিজনেসটা কারা দেখতে পারে বা হচ্ছে কোন বয়সী লোকগুলো দেখতে পারে। মনে করেন আপনি একটা ঘড়ি বিক্রি করবেন, তো ঘড়িটা কি হচ্ছে মনে করেন যে মনে করেন একটা স্মার্ট ঘড়ি, খুবই সুন্দর, মানে খুব দেখতে আউটস্ট্যান্ডিং লুক। তো এই ঘড়িটা তো হচ্ছে কি আমি তো হচ্ছে মানে একজন 50 বছর বয়সী বা হচ্ছে 80-60 বছর বয়সী মানুষকে দেখালে তো আমার এখানে সেল হবে না। তো আমি তো ওই ধরনের মানুষগুলোকে টার্গেট করতে পারি না। আমি জানি যে এই মানে ইয়াং জেনারেশন যারা হচ্ছে কি কলেজে পড়ে বা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে পড়ে, এই ধরনের মানুষগুলো কি করতে পারে আমার এই মানে আউটলুকিং মানে আউটস্ট্যান্ডিং ঘড়িটার কি স্মার্ট ঘড়িটা কি নিতে পারে, কিনতে সম্ভাবনা থাকে। এটা কিন্তু আপনাকে রিসার্চ করে আপনার থিঙ্কিং করে ভাবতে হবে যে আসলে আপনার অডিয়েন্স কারা হতে পারে, বয়স কোন ধরনের মানুষগুলো আপনার কি মানে প্রোডাক্টটা কিনতে পারে, এটা কিন্তু আপনাকেই থিঙ্কিং করে বের করতে হবে,
ঠিক আছে? তো আপনি এখান থেকে ওইভাবে থিঙ্কিং করবেন, তো থিঙ্কিং করে দেখবেন যে আপনার হচ্ছে কি কারা হচ্ছে এই ধরনের মানে যখনই হচ্ছে আপনি যে কোনো মানে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, এভাবে আপনি বয়সটা সিলেক্ট করবেন যে আসলে আপনার কোন ধরনের কত বছর কোন বয়সী মানুষগুলো আপনার প্রোডাক্টটা কিনতে পারে বা আপনার বিজনেসটা কোন কোন বয়সী মানুষদের জন্য সম্পৃক্ত, কাদের জন্য আপনি চাচ্ছেন। তো এখান থেকে এইভাবে আপনার বয়সটা এই জন্য সিলেক্ট করতে হবে। বয়সটা আমাদের এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা চাচ্ছি যে 20 থেকে 40 বছর মানুষ বয়স টার্গেট করব, আমাদের টার্গেট হচ্ছে এটা। তো আমরা 20 থেকে 40 দিয়ে দিলাম। দেখেন, তারপরে দেখেন জেন্ডার, দেখেন এখানে আপনি অল দিতে পারেন, মেন অ্যান্ড ওমেন হচ্ছে উভয়কেই দেখাবে একটা, ঠিক আছে? আর যদি আপনি মেন দিয়ে দেন শুধু অনলি মেনকে দেখাবে, আর যদি অনলি ওমেন দিয়ে দেন শুধু অনলি ওমেনকে দেখাবে, আর যদি অল দিয়ে দেন তাহলে উভয়কেই দেখাবে। এইটা কেন দিছে ফেসবুক? এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি মনে করেন একটা লিপস্টিক বিক্রি করবেন, আপনার হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে লিপস্টিক, তো আপনি মনে করেন একটা 3 পিস বিক্রি করবেন, মনে করেন আপনি একটা পাঞ্জাবি বিক্রি করবেন, ঠিক আছে? তো এখন আপনি তো জানেন যে আসলে লিপস্টিক কারা কিনবে। লিপস্টিক মনে করেন হচ্ছে আপনার তো মেয়ে ছাড়া অন্য কেউ কিনবে বলেন? না ভাই, ওই কিনবো। আমার যদি ওমেন রিলেটেড প্রোডাক্টগুলো হয় তো অবশ্যই আমার কি ওমেনটা সিলেক্ট রাখা দরকার, ঠিক আছে? তো আবার এমন এমন প্রোডাক্ট আছে যেমন মনে করেন যে একটা ব্রেসলেট, সেটা হতে পারে কি আপনার হচ্ছে প্রিয় মানুষকে দেওয়ার জন্য ছেলেও কিনতে পারে মেয়েও কিনতে পারে, বা মনে করেন একটা গিফট, মানে বিভিন্ন ধরনের বার্থডে গিফট থাকে বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি থাকে, সেক্ষেত্রে আমাদের কি বিভিন্ন ধরনের মানে ওটা আপনাকে রিথিঙ্কিং করতে হয় যে এটা তারা নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার অডিয়েন্সটা বেশি কোথায়, ঠিক আছে? তো মনে করেন আপনি লিপস্টিক বিক্রি করেন, তো লিপস্টিকটা তো অনলি কি মেয়েরাই বেশি ইউজ করে, অর্থাৎ মেয়েরাই এটা মানে কাস্টমার আমার, মেয়ে ছাড়া ছেলেরা ওই রকম কেনার সম্ভাবনা নাই, 90% মেয়েই এটা কিনবে আমরা জানি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ওমেন সিলেক্ট করব। তো যদি মনে করেন যে আপনি একটা পাঞ্জাবি বিক্রি করবেন, তো পাঞ্জাবিটা কিন্তু মনে করেন যে একটা পাঞ্জাবি মনে করেন আপনার একটা 14ই ফেব্রুয়ারি আসতেছে বা ঈদের সামনে, তো পাঞ্জাবিটা কিন্তু আপনার কি করতে পারে, ছেলেও কিনতে পারে মেয়েও কিনতে পারে। কেন? মেয়েরা হয়তো বাসায় থাকে বা সময় পাচ্ছে না হাজব্যান্ডে, বা হচ্ছে বাসার কোনো ছেলে মানুষ সময় পাচ্ছে না, সে মেয়ে কিন্তু অনলাইন অর্ডার করে কিনতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুজনকে টার্গেট করতে পারেন। কি বলেন, করতে পারেন না? জি ভাই, অল দিলেই তো দুজন টার্গেট হবে। হ্যাঁ, আমরা সেটা কেন করব আর কেন করব না এটা একটু বলি। আপনি দেখবেন যে আসলে মেন যেহেতু পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা যখন হচ্ছে আপনার মানে টার্গেট দেখবেন, তো এখানেও কিন্তু এই দেখেন এই যে আমরা অ্যাডসেট তৈরি করলাম না, মনে করেন আপনি পাঞ্জাবিটা ঈদের মধ্যে আপনি রান করতেছেন, তো পাঞ্জাবিটা মেয়েও কিনতে পারে ছেলেও কিনতে পারে, আপনি কিন্তু এটা মানে ঈদের মধ্যে তো সবাই মানে কেনার প্রতি একটা আগ্রহ থাকে, কিন্তু আপনি জানেন যে পাঞ্জাবির কাস্টমার কিন্তু আপনার বেশি কারা, পাঞ্জাবির কাস্টমার কিন্তু আপনার ছেলেরাই বেশি, মেয়ে খুব কম। তো আবার মেয়ে আপনি মনে করেন যে ছেলে আছে 60% আর মেয়ে আছে 40% আপনার পাঞ্জাবিটা কিনতে পারে, তো সেক্ষেত্রে আপনি উভয় রাখতে পারেন, তো ঈদের মধ্যে এটা রাখতে পারেন। তো আপনি মনে করেন যে না, আপনার যদি মনে করেন যে না আমার শুধু মেনরাই কিনতে পারে, তো এরকম রাখি, তো ঈদের মধ্যে দেখা যায় ছেলে মেয়ে উভয়ই কিনে, তো সেক্ষেত্রে আপনি ওইটা রাখতে পারেন। আর আপনি যদি না, আপনি যদি দ্বিধায় কনফিউজ হয়ে যান আসলে কারা কিনতে পারে বেশি, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, মনে করেন যে পাঞ্জাবি দিয়ে হচ্ছে আপনি অ্যাড সেট করলেন দুইটা, একটা দিলেন মেন, আর এই অ্যাড সেটের মধ্যে মানে মেন রাখলেন, আর এই অ্যাড সেটের মধ্যে মানে আপনি ওমেন রাখলেন, ঠিক আছে? ঈদের মধ্যে মনে এটা টার্গেট করে আপনি একটা ছেড়লেন, একটা অ্যাড সেটের মধ্যে আপনি মেন রেখে দিলেন, আর একটা অ্যাড সেটের মধ্যে আপনি কি ওমেন রাখলেন বা আমার অল রাখলেন। আপনি তারপর দেখলেন একটা রান হওয়ার পর দেখলেন যে আসলে এই মানে শুধু অনলি মেন রাখাতে আমার অ্যাড সেল বেশি হচ্ছে নাকি হচ্ছে আমার শুধু অল রাখাতে বেশি হচ্ছে, তো তখন আপনি মানে দুইটা অ্যাডসেট থেকে দেখবেন যে আসলে কোনটা থেকে বেশি হচ্ছে, সেগুলো কিন্তু অডিয়েন্সের মধ্যেই পড়ে, অ্যাডসেটের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে আপনি যেটা থেকে আপনার সেল বেশি হচ্ছে, মনে করেন অলে থেকে আপনার সেল বেশি হচ্ছে, তাহলে তো আপনি কি করবেন, এই মেনটা আপনি এই অ্যাডসেট এটা আপনি অফ করে দিবেন, আর এটা আপনি রান থাকবে। ক্লিয়ার সবাই? এটা কেন করতে হয় বুঝতে পারছেন এখন, অ্যাডসেটে কতটা ইফেক্টিভ? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এইটা হচ্ছে অ্যাডসেটের খেলা, হচ্ছে সিবিও ক্যাম্পেইনের খেলা, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে থিঙ্কিং করে করে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন এই যে ডিটেল টার্গেটিং, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন আমরা এখানে বয়স দিছিলাম কত, 20 না 20 দিছিলাম, কিন্তু দেখেন এখানে যদি আমরা 13 দেই, দেখেন দেখেন
13 দিলে এই ডিটেল টার্গেটিংটা আপনাকে অন করতে দিবে না। খেয়াল করছেন সবাই? আপনি যদি জি, জি ভাইয়া। বয়স 13 থেকে শুরু করেন তাহলে আপনাকে এই ডিটেল টার্গেটিং মানে আরও আপনি মানে একদম স্পেসিফিক কাস্টমারকে টার্গেট করবেন, যেখান থেকে করতে ডিটেল টার্গেটিংয়ের মাধ্যমে করা যায়। তো সেটা যদি আপনি করতে চান কমপক্ষে আপনার বয়স দিতে হবে কত, 18 দিতে হবে সর্বনিম্ন, তাছাড়া আপনি কিন্তু এই ডিটেল টার্গেট করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা 18-20 দিয়েই 20 দেই, এটা খেয়াল রাখবেন। হয় অনেকে হয়তো ক্যাম্পেইনার করার সময় ভাই আমার তো এটা অন হয় না, তো আপনার খেয়াল রাখতে হবে এখানে আপনি যদি 18 বছর থেকে শুরু করেন তাহলে আপনি এই ডিটেল টার্গেটিংটা করতে পারবেন, আর যদি আপনি 18-র নিচে থেকে শুরু করেন তাহলে আপনাকে ডিটেল টার্গেটিং ফেসবুক করতে দিবে না। ক্লিয়ার এখানে সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এইখানে দেখেন এইটাই হচ্ছে ফেসবুকের মূল খেলা। এখানে এইটা যারা হচ্ছে খুব ভালোভাবে এই অডিয়েন্সটা টার্গেট করতে পারে তাদের আর হচ্ছে ফেসবুকে অ্যাড রান করার কোনো মানে খারাপ রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদেরকে আমি একটা আজকে শিট দিয়ে দিব অডিয়েন্স মানে ক্লাস শেষের দিকে, আমি একটু দেখি হোয়াইট এটা। আচ্ছা, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব এটা, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিব একটু পরে। তো আমরা আপাতত এখানে দেখি, দেখেন ডিটেল টার্গেটিং ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে আপনার এই যে এইগুলো টার্গেট করছেন, ঠিক আছে? এই পর্যন্ত জেন্ডার পর্যন্ত আপনি টার্গেট করছেন। এই ডিটেল টার্গেটিংটা কি, এই যে এই রিলেটেড যাদের টার্গেট করলেন আপনি এতক্ষণ, এদেরকে আরও আপনি স্পেসিফিকভাবে যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মনে করেন আপনার ডিটেল টার্গেটিং করতে হবে, মানে আরও ম্যাচিং করে যদি চান। ঠিক আছে? এখানে দেখেন আমাদের ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। তো আমরা এখান থেকে দেখেন 3টা অপশন আছে এখানে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। তো ডেমোগ্রাফিক্স আমরা ফার্স্টে হচ্ছে যেটা করব, আমরা চাচ্ছি যে ফার্স্টে হচ্ছে আমরা ডেমোগ্রাফিক্স টার্গেট করব। ডেমোগ্রাফিক্সটা কি দেখেন এই যে এখানে ডেমোগ্রাফিক্সের মধ্যে আছে কি এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমি রিস্ক ক্যাম্পেইন করতেছি, যেহেতু আমি চাচ্ছি যে ফুডি, আমারটা তো এটা কি ফুড রিলেটেড না, আমার প্রোডাক্টটা হচ্ছে মনে করেন ফুড রিলেটেড। জি। তো আমি চাচ্ছি যে আমার ডেমোগ্রাফিক কি থাকবে, অবশ্যই হচ্ছে আমার ডেমোগ্রাফিকটা বিহেভিয়ারটা কি হতে হবে, ফুড রিলেটেড হতে হবে। দেখেন এখানে লাইভ ইভেন্টগুলো দেখেন, ফুড রিলেটেড মানে হচ্ছে আমার কাস্টমারগুলো কারা হতে পারে। লাইভ ইভেন্টের মধ্যে দেখেন যারা হচ্ছে মানে আমি মনে করেন মানে ফুড রিলেটেডের মধ্যে যারা অ্যানিভার্সারি করে বা হচ্ছে অ্যাওয়ে ফ্যামিলি করে বা অ্যাওয়ে ফ্রম হোম টাউন করে বা ডেট অফ বার্থ, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই ধরনের মানুষগুলোকে আমি আমার রিস্ক করাইতে চাই আমার ফুডি পেজটা। তো এটার মূল উদ্দেশ্য আমি শুধু রিস্ক ক্যাম্পেইনের জন্য বলতেছি না, আপনাদের সকল ক্যাম্পেইনের জন্য বলতেছি যে ডেমোগ্রাফিক্স থেকে আপনি আপনার বিজনেস রিলেটেড বা হচ্ছে আপনার কি প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো আপনি এখান থেকে ডিটেল টার্গেট করতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন। আপনি মনে করেন যে এডুকেশন লেভেল, মনে করেন যে আপনি হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো চাচ্ছেন, মনে করেন আপনার ফিল্ড অফ স্টাডির মধ্যে আপনি মনে করেন যে কে কোথায় পড়তেছে, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে, এই বিষয়গুলো আপনি যদি চান সেক্ষেত্রে আপনার স্টাডি ফিল্ড দিতে হয়। আপনি যদি চান যে ইউনিভার্সিটি বা স্কুলগুলোকে টার্গেট করতে, মনে করেন আমি হচ্ছে ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে টার্গেট করব। দেখেন সেক্ষেত্রে আপনি সার্চ দেন এখানে ঢাকা ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা একটা চলে আসলো। তারপরে দেখেন আপনার মনে করেন আপনি হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে আরও কি দিতে পারেন, ঢাকা দিচ্ছেন। তারপর আপনি এডুকেশনের মধ্যে আরও চাচ্ছেন, আপনি আর কোথায় দিবেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেন, বা হচ্ছে আপনার আইইউবিএটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। ঠিক আছে? তো এরকম আপনি যখন ব্রাউজ করবেন তো আপনাকে এখানে হচ্ছে দেখেন, তারপরে মনে করেন আমি ব্রাউজের মধ্যে মনে করেন ডেমোগ্রাফি আর কোন ভার্সিটি দিব, মনে করেন যে ভার্সিটি আমি 2টা দিলাম। আর এভাবে হচ্ছে আপনি কি স্কুল কলেজ ইউনিভার্সিটিও সিলেক্ট করতে পারেন। এখানে মনে করেন আপনি রাজুক উত্তরা কলেজ সিলেক্ট করবেন, আপনি চাচ্ছেন যে রাজুক উত্তরা মডেল কলেজের স্টুডেন্টকে আপনি টার্গেট করবেন। তো রাজুক উত্তরা মডেল কলেজে যারা যারা আছে তাদের প্রত্যেককে আপনি চাচ্ছেন যে আপনার একটা দেখুক, সেক্ষেত্রে আপনি স্কুলে এটা টার্গেট করতে পারেন। এইভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, আর ডেমোগ্রাফি থেকে এডুকেশন থেকে আপনি কি করতে পারেন, আপনার পছন্দ মতো আপনার অডিয়েন্সকে টার্গেট করে নিতে পারেন।
দেখেন এখান থেকে এডুকেশন এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি ফিনান্সিয়াল মানে ফিনান্সিয়াল ইনকাম মানে মানে যারা 20,000 টাকার বেতন করে বা 40,000 টাকার বেতন করে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাপ্লাইবল না। ইনকামটা আপনি সিলেক্ট করতে পারবেন না, ইনকামটা অনলি ইউএস এর জন্য, এটাতে খেয়াল রাখবেন। ঠিক আছে, ফিনান্সিয়ালটা বাংলাদেশের জন্য কোনো কান্ট্রির জন্য অ্যালাউ হয় না এখনো, বাংলাদেশের জন্য অ্যালাউ না। ঠিক আছে, ফিনান্সিয়ালটা আমাদের এখন পারবো না আমরা। তো দেখেন এটা অনলি হচ্ছে কি জিপ কোড দিয়ে করতে হয়, তো আপনার এটা অনলি ইউএসএ, দেখেন এই যে এখানে দেওয়া আছে ইউএসটা, মানে ইউএসএ যদি অ্যাড রান করেন কখনো তখন আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন আপনি যদি চান যে না লাইফ ইভেন্টসগুলো থেকে, লাইফ ইভেন্টসটা দেখেন অ্যানিভার্সারি থাকে, আমরা দেখি না অনেকে হচ্ছে তাদের হচ্ছে রিলেশনশিপের কি করে 1 বছর মানে অ্যানিভার্সারি পালন করে, ওরা থেকে অনেকে কি 1 বছর ম্যারিজ অ্যানিভার্সারি পালন করে, অনেকে হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করে, এরকম কিন্তু কি অনেকেই অ্যানিভার্সারিগুলো পালন করে থাকে। তো আবার এই অ্যানিভার্সারির মধ্যে অনেকেই দেখা যায় হচ্ছে ফ্যামিলি থেকে মানে চলে গেছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। যদি আপনি চান যে যারা হচ্ছে ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে চলে গেছে, মানে আপনার ফ্যামিলি থেকে দেখা যায় না যে আপনি হচ্ছে সবাই মিলেমিশে একসাথে আসছেন, দেখা যায় যে পরিবারে মানে হাজব্যান্ড ওয়াইফ কী করলো, তার সিঙ্গেল বাসা নিয়ে অন্য কোথাও চলে গেলো বা অন্য কোথাও শিফট হলো। তো আপনি এই ধরনের যদি মানুষগুলোকে টার্গেট করতে চান, ওই ধরনের কাপড়গুলোকে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনি কি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি দিতে পারবেন। তারপর আপনি দেখেন অ্যাওয়ে ফ্রম হোম টাউন, মনে করেন আপনার হচ্ছে কি আপনি আপনার হোম টাউন থেকে অন্য জায়গায় চলে গেছেন, এই ধরনের মানুষগুলোকে আপনি মনে করেন যে আমি হচ্ছে সাভার থাকি, তো সাভার থেকে আমি শিফট করলাম কোথায়, ঢাকায় শিফট করছি। তো শিফট করছি, আমার হচ্ছে অ্যানিভার্সারি কি আমার মানে সাভার থেকে তো আমি আর করতে পারতেছি না, আমি তো সাভার থেকে আমি আমার হোম টাউনে চলে যাচ্ছি। তো আপনি যদি এরকম চান যে হোম টাউন থেকে যারা হচ্ছে কি ঢাকা আসছে তাদেরকে সিলেক্ট করবেন, তো এখান থেকে আপনারা এইভাবে ডিটেলস টার্গেটিংটা করতে পারবেন। আপনি মনে করেন যদি ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থের মধ্যে কার কয় তারিখে জন্মদিন, ওই তারিখগুলো ওই রিলেটেড মানুষগুলোকে যদি টার্গেট করতে চান আপনি মান্থ অফ বার্থ দিবেন। দেখেন আপনি মনে করেন একটা কেক বিক্রি করবেন, ঠিক আছে, আপনার একটা প্রোডাক্ট মনে করেন কেক, তো কেকটা তো আপনার হচ্ছে কি এই মাসে যারা জন্মদিন আছে বা আপনার হচ্ছে ডিসেম্বর মাসে যারা জন্মদিন আছে বা হচ্ছে আপনার কি মনে করেন অক্টোবর মাসে, মনে করেন অক্টোবর মাসে যাদের যাদের বার্থডে আছে আমি তাদেরকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমার কি স্পেসিফিক মানে অডিয়েন্স পাচ্ছি না আমার বার্থডে কেক বিক্রি করার জন্য, কি বলেন, পাবো কি না? সবাই বুঝতেছেন এখানে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন এইভাবে আপনি হচ্ছে লাইভ ইভেন্ট থেকে যদি ওই রকম আপনার প্রোডাক্ট রিলেটেড বার্থডে রিলেটেড কেক টেক এগুলো হচ্ছে এরকম থাকে, তো আপনি এইভাবে বার্থডেগুলো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, মনে করেন আপনি সেপ্টেম্বর মাসে যাদের বার্থডে আছে তাদের সিলেক্ট করবেন, মার্চ মাসে যাদের বার্থডে আছে তাদের সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি প্রত্যেকটা বার্থডে আপনি সিলেক্ট করে দিলেন। এভাবে আপনি সিলেক্ট করে করে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন। ফেসবুক কী করবে, ওই নভেম্বর মাসে যাদের হচ্ছে কী আছে জন্মদিন আছে তাদেরকেই শুধু একটা দেখাবে। ক্লিয়ার সবাই এখানে এটুকু? জি ভাই। ওকে, তারপর দেখেন মনে করেন যে আপকামিং বার্থডে, না আপনি চাচ্ছেন যে যাদের বার্থডে সামনে আসতেছে, মানে ওই অক্টোবর মাসে যাদের বার্থডে আসতেছে তাদেরকে, মানে অক্টোবর থেকে শুরু করে যাদের বার্থডে আসবে তাদেরকে আপনি টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি আপকামিং বার্থডেও সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখেন ফ্রেন্ডস অফ, ফ্রেন্ডস অফটা একটু দেখেন। ফ্রেন্ডস অফটা একটু দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখি না আমাদের প্রোফাইলে কি অনেক সময় আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ, ইন এ ম্যারিড এই ধরনের মানে স্ট্যাটাস দিয়ে রাখি না, রাখি কি না? ফলো করছেন? জি জি। ফেসবুক কিন্তু এই যে এগুলো থেকে কিন্তু ডাটা কালেক্ট করে নেয় যে কারা কোনটার প্রতি ইন্টারেস্টেড আছে। তো মনে করেন যে আপনি আপনার প্রোডাক্টটা বা আপনার হচ্ছে কি প্রোডাক্টটা এমন রিলেটেড, মনে করেন আপনি হচ্ছে একটা কি লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে যারা আছে, মানে মনে করেন একজন হচ্ছে আপনার ঢাকায় থাকে আর একজন হচ্ছে চিটাগং থাকে, তো তাদের মধ্যে কিন্তু একটা লং ডিস্টেন্স আছে। তো আপনি যদি এই ধরনের হচ্ছে প্রেমিক প্রেমিকাকে হচ্ছে বা এই ধরনের হচ্ছে কাপলকে বা এই ধরনের হাজব্যান্ড ওয়াইফকে যদি আপনি রিলেশনশিপের মধ্যে রাখতে চান, মানে তাদের মধ্যে হচ্ছে কি তাদেরকে টার্গেট করে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনার কী করতে হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ টার্গেট করে আপনি কিন্তু কি একটা রান করতে পারেন। তারপরে দেখেন আপনি হচ্ছে নিউ জব, যারা নতুন জব পাইছে, তো যারা নতুন জব পাইছে তারা দেখা যায় তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান, তাদেরকে টার্গেট করে নিয়েও কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। তাদেরকে আমরা কখন টার্গেট করি, মনে করেন যে হচ্ছে আপনার নিউ জব, যারা নতুন জব পায়, জব পাইলেই কিন্তু তারা কি করে,
মনে করেন আপনার মানে কেক কাটবে বা হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিয়ে বা হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে মাস্তি করবে, এরকম প্ল্যানিং থাকে। তো আপনি ওই মাস্তি রিলেটেড প্রোডাক্ট বা হচ্ছে ওই মাস্তি রিলেটেড কোনো কেক বা হচ্ছে সেলিব্রেটেড কেক যদি কিছু করে সেল করতে চান, তো আপনি সেক্ষেত্রে কি তাদেরকে টার্গেট করতে পারেন, নিউ জব যারা পাইছে, ঠিক আছে। তো তারা কী করতে, মিষ্টি কিনতে পারে, বাসায় মিষ্টি নিয়ে যাবে, নিউ জব পাইছে তো এখন সে কী করবে, বাসায় জব মানে মিষ্টি অর্ডার করবে, মানে মিষ্টি মুখ করাবে সবাইকে, তো অনলাইনে সে মিষ্টি অর্ডার করতে পারে। তো যারা এরকম হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তারপরে মনে করেন যে আপনি নিউ রিলেশন, যারা নতুন মানে রিলেশন করছে বা হচ্ছে নতুন যারা প্রেম করতেছে, তাদের মধ্যে যদি আপনি অ্যাড দেখাইতে চান, তাদেরকেও অ্যাড দেখাইতে পারবেন এখান থেকে। মনে করেন এগুলো অ্যাড দেখাইতে হয় কখন, মনে করেন যে যারা হচ্ছে নতুনে প্রেম করে, তো এ দেখা যায় যে তাদের মধ্যে কি প্রথম দেখা যায় যে তারা হচ্ছে কি করে, মনে করেন যে গিফট দিতে পছন্দ করে, বা তারা হচ্ছে কি রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করে, বা কোথাও গিয়ে আড্ডা দিতে পছন্দ করে, বা রেস্টুরেন্টে একটা কেক কাটতে পছন্দ করে, বিভিন্ন ধরনের গিফট, মানে এই জিনিসগুলো মানে তারা কিন্তু করতে পছন্দ করে। তো তারা এগুলো কিন্তু খোঁজাখুঁজি করে ফেসবুকে বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে খোঁজাখুঁজি করে, দেখে যে কোন গিফটটা সুন্দর। তো এই ধরনের গিফট রিলেটেড বা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আপনি মানে ওই মানে যারা নতুন প্রেম করতেছে বা রিলেশনশিপে আসছে, তাদেরকে টার্গেট করে যদি আপনার ওই ধরনের প্রোডাক্টগুলো সেল করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যারা নতুন রিলেশনশিপ আসে তাদেরকে টার্গেট করে আপনি কিন্তু অ্যাড রান করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি দেখেন এখান থেকে আপনি নিউলি এনগেজড অন ইয়ার, মনে করেন যে এনগেজমেন্ট হয়েছে 1 বছরের মধ্যে, মানে যাদের মানে 1 বছর এনগেজমেন্টের কয় বছর হয়েছে, 1 বছর, মানে 1 বছর যাদের পূর্ণ হয়েছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। যাদের আপনি মনে করেন একটা আংটি বিক্রি করবেন, তো আংটি বা হচ্ছে আপনি কেক বিক্রি করবেন, তো এরকম তো তারা হচ্ছে কি করতে পারে, তারা হচ্ছে কি মানে তাদের হাজব্যান্ডের জন্যে বা হচ্ছে তাদের ওয়াইফের জন্য কি করতে পারে, আংটি কিনতে পারে, বা হচ্ছে একটা রিং কিনতে পারে, বা হচ্ছে একটা কানের দুল কিনতে পারে। তো এরকম তো তারা কিনতে পারে, তাই না। তো আপনি এরকম যদি চান যে যারা হচ্ছে নিউলি এনগেজড, মানে নতুন যারা এনগেজমেন্ট হয়েছে অন ইয়ার এনগেজমেন্ট, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আপনি 3 মান্থ যাদের এনগেজমেন্ট তাদেরকে টার্গেট করতে পারেন, 6 মান্থ এনগেজমেন্ট তাদেরকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি এগুলো এনগেজমেন্টও টার্গেট করতে পারেন যারা এনগেজমেন্টে আছে, ঠিক আছে। তারপর আপনি নিউলি ওয়াইড, যারা মানে হচ্ছে নতুন বিয়ে করছে, 1 বছর হয়েছে, আপনি যদি তাদেরকে নিয়ে মানে কোনো প্রোডাক্ট থাকে বা বিজনেস আপনি তাদেরকে দেখাতে চান, তাদেরকে আপনি অ্যাড করতে পারেন 1 ইয়ার, 3 মান্থ, 6 মান্থ এইভাবে, ঠিক আছে। তার আপনি যদি মনে করেন যে রিসেন্টলি মুভড, মানে আপনি ঢাকা থেকে মুভড হয়ে কোথায় চলে গেছেন, কক্সবাজার চলে গেছেন, তো এরকম তো মানে অনেকে শিফট করে চলে যায়। তো আপনি ওই ধরনের যদি মানে কাস্টমার থাকে বা অডিয়েন্স থাকে, তা ওই ধরনের প্রোডাক্ট যদি থাকে আপনার বা ওই ধরনের বিজনেস হয়, তো আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন, যারা রিসেন্টলি মুভ করে চলে গেছে, আপনি অনলি তাদেরকে দেখাতে চান একটা, ঠিক আছে। তারপরে দেখেন প্যারেন্টস সাথে কী আছে, দেখেন প্যারেন্টস থেকে আপনি অল প্যারেন্টসের মধ্যে দেখেন এখানে নিউ প্যারেন্টস, মানে যাদের হচ্ছে কি 1 বছরের মধ্যে যাদের হচ্ছে নতুন বাবা মা হয়েছে, মানে বাচ্চা কাচ্চা হয়েছে, মানে নতুন বাবা মা হয়েছে, তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারেন, ঠিক আছে। তার প্যারেন্টস মানে যে আপনি যদি অনলি প্যারেন্টস দেন, তারপরে সব বাবা মাকেই দেখাবে এটা। আপনি যদি চান যে 0 থেকে নতুন যারা হচ্ছে কি 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে যারা হচ্ছে কি বাবা মা হয়েছে, তাদেরকে আমি অ্যাড দেখাইতে চাই। তারা কী ধরনের মানে বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের খেলনা থাকে বা ওই ধরনের প্রোডাক্টগুলো থাকে না, তো বাবা মারা কী চায়, যারা বাসায় বসে থাকে মোবাইল টিভি করে, তো তারা চায় যে একটা বেবি খেলনা বা হচ্ছে বেবি প্রোডাক্ট কিনি, ঠিক আছে, তারা মানে বাচ্চাদেরকে দিতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনি টার্গেট করে কিন্তু ওই রিলেটেড প্রোডাক্টগুলো সেল করতে পারেন, এখান থেকে একদম স্পেসিফিক টার্গেট করা যায়, ঠিক আছে। এভাবে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এইভাবে টার্গেট করতে পারবেন। প্রাইমারি স্কুল এজ, তারপর হচ্ছে প্রি-10 আর প্রি-স্কুলার অ্যাডাল্ট চিলড্রেন, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে টার্গেট করে নিতে পারবেন। তারপরে দেখেন এই যে রিলেশনশিপ স্টার, এটা দেখলাম বললামই, এই দেখেন রিলেশনশিপের মধ্যে দেখেন আগেরটাই তো গেছিলাম হচ্ছে মানে এর মধ্যে রিলেশনের মধ্যে, এখন দেখেন রিলেশনশিপ। এখন আমরা অনেকেই ফেসবুকে দিয়ে রাখি কি ইন এ রিলেশনশিপ দিয়ে রাখি, আবার অনেকে ম্যারিড দিয়ে রাখি, অনেকে ওপেন রিলেশনশিপ দিয়ে রাখি, অনেকে সেপারেটেড দিয়ে রাখি, সিঙ্গেল দিয়ে রাখি, আনস্পেসিফাইড দিয়ে রাখি, তারপর ওয়াইড দিয়ে রাখি। তো আপনার যেটা মনে হয় বা ডিফোর্স, যাদের মনে করেন যে ডিফোর্স হয়ে গেছে, তো ওই ধরনের পিপলগুলোকে আপনি মনে করেন যে যদি চান যে তাদেরকে টার্গেট করতে, এরকম কারা করে, এরকম করে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এজেন্ট থাকে, তারা হচ্ছে কি নিয়ে কাজ করে, যারা হচ্ছে কি ডিভোর্সি ছেলে মেয়েদের বিবাহ নিয়ে কাজ করে থাকে।
তো আপনি যদি ওই রিলেটেড বিজনেস হয় যে আপনি হচ্ছে কি কাজটা কি আপনার হচ্ছে D4C ছেলে মেয়েদের মানে একজন D4C ছেলে আর একজন D4C মেয়ে এই ধরনের মানুষগুলোকে আপনি অ্যাড দেখায় কী করবেন তাদেরকে ক্লায়েন্ট বানিয়ে তাদের মধ্যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছেন বা হচ্ছে বন্ধন করে দেওয়ার চেষ্টা করতেছেন। যদি আপনার ওই ধরনের বিজনেস হয় তো সেক্ষেত্রে আপনার ডিভোর্স রিলেটেড মানুষগুলোকে আপনি টার্গেট করতে পারেন। এভাবে আপনি রিলেশনশিপ স্টেটাস থেকে আপনি যা চান সবই করতে পারবেন এখান থেকে। তো আপনি যদি বিবাহিতদের টার্গেট করতে চান টার্গেট করতে পারেন, ইনগেজদের টার্গেট করতে পারেন, ইন এ রিলেশনশিপ যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, এখন সেই ধরনের আপনি তো জানেন যে কোন প্রোডাক্টগুলো আপনার ইন এ রিলেশনশিপ মানুষগুলো কিনতে পারে, তো আপনি সব কিছু এখান থেকে নিখুঁতভাবে টার্গেট করতে পারেন। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? জি ভাইয়া। তারপরে দেখেন আপনি ওয়ার্ক যারা কাজ করে এমপ্লয়ার তাদেরকে টার্গেট করতে পারেন, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদেরকে টার্গেট করতে পারেন। তারা জব টাইটেলস মানে অনেকে জবে দিয়ে রাখে না যে আমি হচ্ছে ব্যাংক ম্যানেজার, ব্যাংকের জব করি, বা অনেকে দিয়ে রাখে কি স্কুল টিচার, বা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ব্যাংক ইন্ডাস্ট্রি যে এগুলো আপনি টার্গেট করতে পারেন এখান থেকে। দেখছেন এই যে ইন্ডাস্ট্রি জব টাইটেলস, আপনি মনে করেন ব্যাংকে জব করেন বা হচ্ছে আপনি স্কুল টিচার, তো আপনি যা চান এখান থেকে সবই করতে পারেন। যারা জব টাইটেল মানে যারা যে জব করতেছে ওই ধরনের লোকগুলোকে টার্গেট করা। আর ইন্ডাস্ট্রি মানে কোন কোন ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করতে চান, আর এমপ্লয়ার মানে কোন কোন চাকরিজীবীকে আপনি টার্গেট করতে চান সেই জিনিসগুলো। তাহলে ডেমোগ্রাফিক্স ক্লিয়ার সবাই? ক্লিয়ার। আপনাদেরকে আমি একটা অডিয়েন্স শিট দিয়ে দেবো, ঠিক আছে? ওইটা মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের আর হচ্ছে এত ঝামেলা হবে না, ঠিক আছে? তো ওইটা একটা ওডিয়ার মধ্যে আছে, আমি ওই শিটটা আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব এটা। তো দেখেন তারপর হচ্ছে ইন্টারেস্ট। যখন আপনার ডেমোগ্রাফি মানে সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনার কাজ কি, মানে আপনি মনে করেন যে কয়েকটা টার্গেট করলেন, মানে এত বেশি টার্গেট করতে যায়েন না, তাহলে ফেসবুক অ্যাড হিসেবে নেবে না। 2-3টা ডেমোগ্রাফিক টার্গেট করলেন, তারপরে আপনার কাজ কি, মানে এই যে মনে করেন আপনি এই রিলেশনশিপের মধ্যে আপনি মনে করেন যে ইন এ রিলেশনশিপ আমরা টার্গেট করলাম, ঠিক আছে? তো এই ধরনের ডেমোগ্রাফির মধ্যে আমরা এগুলো টার্গেট করছি। তারপরে আমরা টার্গেট করব কি এই যে যারা মানে এই যে যারা টার্গেট করছি তাদেরকে আমরা কি করব, এই দেখেন আপনি যদি মনে করেন এই যে আপনি যখন এখানে ব্রাউজ করে ডেমোগ্রাফিক্স স্কুল কলেজ টার্গেট করবেন তো আপনাকে সাজেস্ট হিসেবে এখানে কিন্তু অনেক মানে জিনিস দিয়ে দিবে অটোমেটিক্যালি, বাংলাদেশ রিলেটেড, ওই ভার্সিটি রিলেটেড বা স্কুল রিলেটেড আপনাকে আরও অপশনগুলো দিয়ে দেবে, সহজে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যাদের টার্গেট করতে চান। এই ব্র্যাক ইউনিভার্সিটি, রাজকোত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যারিড, আমি যেগুলো ব্রাউজ করছি না এগুলো আপনাকে কয়েকটা ব্রাউজ করার ফলে আপনাকে এখানে কিন্তু কি সাজেস্ট হিসেবে অনেকগুলো ওই রিলেটেড বিষয়গুলো দিতে পারবে, তাহলে আপনার এখান থেকে সিলেক্ট করা আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি চান যদি এগুলো যদি টার্গেট করতে চান এগুলো টার্গেট করতে পারেন। আইডিয়াল, ধানমন্ডি কলেজ, এশিয়া ইউনিভার্সিটি, বিশিষ্ট সেন্ট জোসেফ, তারপর লাইব্রেরি আর্টস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আইডিয়াল কলেজ, দেখেন এগুলো প্রত্যেকটা জিনিস টার্গেট করতে পারবেন এভাবে, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের যে ডেমোগ্রাফি টার্গেট করা হয়ে গেলে আমাদের কাছে কি আমরা হচ্ছে ওই যে যাদেরকে হচ্ছে এই মানুষগুলোকে টার্গেট করলাম, এই মানুষগুলো কি পছন্দ করে, মানে কিসের প্রতি ইন্টারেস্টেড, ডেমোগ্রাফি আমরা যে টার্গেট করলাম আরও ম্যাচিং করব আমরা, এটা তো ম্যাচিং করছি, আরও স্পেসিফিক ম্যাচিং যদি আমরা করতে চাই তাহলে আমাদের ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্টারেস্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হয় দেখেন, এই যে আপনি যখন ডেমোগ্রাফি দেওয়া হয়ে গেল, মানে এই ধরনের মানুষগুলোকে আপনি টার্গেট করছেন, এখন আপনি ইউনিভার্সিটি অফ ঢাকার ছেলে মেয়েগুলো কী করে, বা ঢাকা ইউনিভার্সিটি ছেলেমেয়েরা কী করে, তাদের কিসে কিসে ইন্টারেস্টেড থাকতে পারে, বা ইন রিলেশনশিপ যারা আছে তাদের ইন্টারেস্টেড থাকতে পারে কী কী। তারপরে আপনার কাজ হচ্ছে আরও ম্যাচিং করা। আরও ম্যাচিং করার জন্য আপনাকে কি করতে হয়, মানে এই রিলেটেড মানুষগুলো হচ্ছে আপনার কিসের প্রতি ইন্টারেস্টেড থাকে, মানে কিসের প্রতি ইন্টারেস্ট আছে তাদের আপনি আরও স্পেসিফিক করতে চান, ম্যাচিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ন্যারো অডিয়েন্স করতে হবে। তো আপনি চাচ্ছেন যে অলমোস্ট অলসো ম্যাচ করতে চাই, আরও ম্যাচিং করতে চাই, যে এই ধরনের মানুষগুলো কি করতে হবে দেখেন, এই তারপর আপনি ন্যারো অডিয়েন্স দিয়ে কী করবেন, ইন্টারেস্টগুলো সিলেক্ট করবেন। এখান থেকে ইন্টারেস্টগুলো সিলেক্ট করে এখন মনে করেন ইন রিলেশনশিপ বা ঢাকা ইউনিভার্সিটি বা রাজকোত্তরাতে তারা কী মানে ইন্টারেস্টেড থাকতে পারে, তাদের কিসের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, মনে করেন ফুড অ্যান্ড হবির প্রতি সিলেক্টেড আছে, আমি দিয়ে দিলাম ফুডের প্রতি তাদের, মনে করেন ফাস্ট ফুড, তারপর হচ্ছে এই জিনিসগুলোর প্রতি তার ইন্টারেস্ট আছে, ঠিক আছে? পিৎজা, আমার ইচ্ছা মতো আমি দিয়ে দেবো এখান থেকে, তো আমি দিয়ে দিলাম এই কয়েকটা, ঠিক আছে? তারপর আপনার কাজ কি, যদি আপনি মনে করেন যে রেস্টুরেন্ট, আপনি এখান থেকে
মানে আপনার এই ডেমোগ্রাফিকের অডিয়েন্সগুলো যা তারা কিসের প্রতি ইন্টারেস্টেড থাকতে পারে সেটা আপনাকে থিঙ্কিং করে ভাবতে হয়। তো আপনি মনে করেন যদি এখান থেকে কোনোটা আপনার প্রয়োজন, সেখান থেকে সেই জিনিসগুলো আপনি কি করবেন, সিলেক্ট করে দিয়ে নেবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপরে আপনার কাজ কি, আরও ম্যাচিং করতে চান আপনি, আরও ম্যাচিং করতে আপনাকে বিহেভিয়ার টার্গেট করতে হয়। বিহেভিয়ার মানে কি, একজন মানুষ কী করতে পছন্দ করে। মনে করেন এই যে মানুষগুলোকে মানে ফাস্টফুড টার্গেট করে, মানে যারা ইন্টারেস্টেড, মানে আমি ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে ইন এ রিলেশনশিপ, ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করছি যারা কি করে ইন এ রিলেশনশিপের মধ্যে আছে, মানে যারা নতুন নতুন প্রেম করতেছে বা হচ্ছে ইন এ রিলেশনশিপের মধ্যে আছে, তাদেরকে আমি টার্গেট করছি। তো ইন্টারেস্টেড আছে তাদের মানে ইন্টারেস্ট কি, তারা হচ্ছে ফাস্টফুড খেতে পছন্দ করে বা চকলেট খেতে পছন্দ করে বা বিজনেস করতে যেটাই করে না কেন, আমি এরকম ইন্টারেস্টেড দিচ্ছি কি এই ধরনের খাদ্যগুলো তারা খেতে পছন্দ করে। তো আমি চাচ্ছি এই ধরনের খাদ্যগুলো যারা, মানে আমি মনে করি আমি একটা ফাস্টফুড বিক্রি করব, সেটা হচ্ছে মানে পিৎজা বিক্রি করব, ঠিক আছে। তো আমার প্রোডাক্টটা হচ্ছে পিৎজা। তো এই রিলেটেড মানুষগুলোকে আমি কি করব, তাদেরকে আমি সেল দেবো। তাদের বিহেভিয়ারটা কি, আমি চাচ্ছি তারা আরও মানে কি করতে, এই যে আমি এখান থেকে কী করলাম, আরও মানে বিহেভিয়ারে কী করছি, ন্যারো দিছি না, ন্যারোনেস করছি, কিন্তু আরও অলমোস্ট ন্যারো করছি। তো সেখান থেকে আমি কী করবো, বিহেভিয়ার টার্গেট করবো। বিহেভিয়ার বলতে কি, আপনি মনে করেন পিৎজা সেল করবেন, তো পিৎজা দিলে পরে আপনি কী করবেন, আপনি চাচ্ছেন যে অনলি যারা হচ্ছে কি যারা হচ্ছে আপনার পারচেস করে অনলাইন থেকে, এই যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এইটা আপনি দিতে পারেন, পারচেস বিহেভিয়ার দিতে পারেন, মানে অনলাইন থেকে যারা কেনাকাটা করে তাদেরকে আপনি অনলাইন মানে একবার হলেও প্রোডাক্ট কিনেছে, এই ধরনের মানুষগুলোকে আপনি যদি টার্গেট করতে চান, মানে ঢাকা ইউনিভার্সিটির এই মানুষগুলো হচ্ছে কি মানে একবার হলেও কি অনলাইন থেকে কেনাকাটা করছে ঢাকা ইউনিভার্সিটির ওই ধরনের পোলাপানকে কী করবে, অ্যাডটা দেখাবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, পারচেস বিহেভিয়ার থেকে আপনাকে ইনগেজ শপার দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো ওই ধরনের যদি আমরা চাই তবে আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমরা যদি চাই যে মোবাইল ডিভাইস, মানে যারা হচ্ছে কি ইউজেস ফোন বা নতুন মোবাইল কিনছে বা হচ্ছে যারা নতুন মোবাইল কিনছে তাদেরকে টার্গেট করতে পারি। মোবাইল ইউজার কারা, কোন মোবাইল ইউজ করে, অ্যান্ড্রয়েড, ফেসবুক অ্যাক্সেস মোবাইলগুলো নাকি নিউ স্মার্টফোন বা ট্যাবলেট, OnePlus মোবাইল না কোন মোবাইল, এগুলো আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। এগুলো থেকে ট্রাভেল টার্গেট করতে পারি। আপনার ইচ্ছা মতো এখান থেকে বিহেভিয়ারগুলো টার্গেট করে নিতে পারেন। তাহলে ডিটেল টার্গেটিং সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তো বুঝতে পারছেন তো টার্গেটিংটা কতটা। আরও আপনাকে এটা হচ্ছে জাস্ট হচ্ছে টার্গেটিং অডিয়েন্সের মধ্যে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি শিটটা দিয়ে দিব না, ঠিক আছে, ওইটা আপনারা দেখলে আরও বুঝতে পারবেন। তো দেখেন এখান থেকে আর একটা কয়েকটা অপশন আছে, দেখাই দিই আপনাদের। ল্যাঙ্গুয়েজটা দেখেন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনাদের আপনি ভাষা সিলেক্ট করে দেওয়া, ঠিক আছে। জাস্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটাই রাখে দেবেন, কারণ আপনি বাংলাদেশে সার্চ করেন, আপনি যে দেশের কান্ট্রিতে অ্যাড্রেস করেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, ঠিক আছে। এটা আর কিছুই না। তারপরে আপনি যেটা কাজ, সেভ দ্য অডিয়েন্স বা হচ্ছে শো মোর অপশন, এটা একটা ইম্পর্টেন্ট থিং, এটা দেখেন একটু। এই যে শো মোর অপশনে গেলে আমাদের এখানে কানেকশন দেখতে পাবো, কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমাদের তো দেখা যায় ফেসবুক পেজ আছে, তারপর আমাদের অনেকের কি থাকে, অ্যাপস থাকে, তারপর আমাদের কি থাকে ইভেন্ট, মানে আমরা পেজের মাধ্যমে কি করি, বিভিন্ন ইভেন্ট করি কি না করি এরকম। জি জি ভাই। হ্যাঁ, তো এখন কানেকশনটা হচ্ছে কানেকশন করা, আপনি কোন ধরনের পিপলদেরকে হচ্ছে কানেকশন করতে চাচ্ছেন। দেখেন মনে করেন আপনার হচ্ছে পেজ, একটা বুঝলে সবগুলো বুঝবেন। আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে হচ্ছে 10,000 ফলোয়ার আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার 10,000 পেজে যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, মানে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে বর্তমানে আপনার পেজটাকে যারা ফলো করতেছে। তো এই ধরনের যদি আপনি পেজের অডিয়েন্সগুলোকে টার্গেট করতে চান তাহলে আপনার কি হবে, আপনার পেজের অডিয়েন্সগুলোকে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি কি পেজের ক্ষেত্রে আপনি করতে পারেন যদি আপনি পেজের অডিয়েন্স নিয়ে কাজ করেন। তো এখন তো দেখা যাবে যে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করছেন, তো আপনার ঢাকা ইউনিভার্সিটির কয়টা মানুষ এখানে আছে ফেসবুকে, মানে আপনার ফেসবুক পেজের মধ্যে আছে, তো সেক্ষেত্রে এটা আপনার দেওয়া বেনিফিট হবে কি না এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে, ঠিক আছে।
তো যখন আপনি এগুলো মানে রিসার্চ করবেন বা থিঙ্কিং করবেন তো আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনার মাঝে মাঝে মনে হয় যে আমাদের হচ্ছে কোনটা পেজ আমরা হচ্ছে যখন আমাদের পেজে 1 লাখ 2 লাখ বা 10,000 অডিয়েন্স থাকে তো এগুলোর আমাদের কি একদম রিয়েল অডিয়েন্স, তো আমরা এখানে সেল হওয়ার সময় অনেক বেশি থাকে, এরকম যদি কারো মনে হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার প্রোডাক্টটা আপনার পেজকে টার্গেট করে আপনি কিন্তু অ্যাডটা দেখাতে পারেন তাদেরকে আবার। ঠিক আছে, এই জন্য কারেন্টলি লুক আর ফাইল এটা সিলেক্ট করতে পারেন আপনারা। তারপরে মনে করেন যে পিপল সিমিলার টু দোজ হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। আপনি যদি চান যে না আপনার পেজ, আমার মনে করেন আপনার পেজটা হচ্ছে ফুড নিয়ে, ফুডি পেজ, আপনার পেজটা হচ্ছে ফুড নিয়ে, তো আপনি চাচ্ছেন যে ফুড রিলেটেড যত পেজ আছে ওই রিলেটেড পেজগুলোর অডিয়েন্সকে আপনার এটা দেখাতে চান, সেক্ষেত্রে আপনি কি দিবেন, সিমিলার দিবেন, পিপল সিমিলার দিবেন। তারপরে আপনি যদি চান যে এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক অর ফলোয়ার পেজ, না আপনি চাচ্ছেন যে আপনার পেজের অডিয়েন্স বাদে বাকি সবাইকে আমার একটা দেখাক, আমরা যদি এটা চাই তাহলে আমাদের কি আমরা এক্সক্লুড করে দিতে পারি। এটা কখন দরকার হয় আমি বলে দিই আপনাদের, আমরা যখন লাইক ক্যাম্পেইন করি তো লাইক ক্যাম্পেইন করলে দেখা যায় যে আমরা আমাদের পেজে যারা অডিয়েন্স আছে তাদেরকেও মাঝে মাঝে অ্যাড দেখায়, তো আমরা তো চাই না আমাদের যারা লাইক ক্যাম্পেইন, আমাদের তো যারা পেজে লাইক বা ফলো করছে তাদেরকে আমাদের তো অ্যাড দেখানোর কোনো দরকার নাই, তাদের কাছে তো আমাদের লাইক দরকার নাই, আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা তাদেরকে এক্সক্লুড করে দিতে পারি, মানে তাদেরকে অ্যাডটা দেখাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক পেজের কাজ। ঠিক অ্যাপসের কাজও সেম, যদি আপনি অ্যাপস নিয়ে কাজ করেন তো আপনি পিপল যারা আপনার অ্যাপ ইউজ করে তাদেরকে অ্যাড দেখাতে পারেন, যারা সিমিলার মানে ওই ধরনের অ্যাপ ইউজ করে তাদেরকে অ্যাড দেখাতে পারেন, বা তাদেরকে আপনি যারা অ্যাপস ইউজ করে তাদেরকে এক্সক্লুড করে দিতে পারেন, তাদেরকে সারা দেখাতে পারেন। এভাবে ইভেন্টসও কাজ করতে পারেন। যারা মনে করেন আপনার ইভেন্টসের রেসপন্স, মনে করেন আপনি একটা ইভেন্ট করতেছিলেন তো ওই ইভেন্টটাতে 1000 মানুষ ইন্টারেস্টেড আর হচ্ছে 500 মানুষ গোয়িং, তো ওই ইভেন্টটা নিয়ে আপনি মানে অ্যাড রান করতে চান, তো সেক্ষেত্রে আপনি ওই ইভেন্টগুলোকে আপনার ইভেন্টে যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি অ্যাড টার্গেট করতে পারেন। কানেকশনটা ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কানেকশন সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কি করবেন, তারপর আপনি এখান থেকে যে অডিয়েন্সটা আপনি যে এত সুন্দরভাবে কি করলেন, আমরা এত কষ্ট করে কি করলাম অডিয়েন্সটা তৈরি করলাম, এটা কি আমাদের সেভ রেখে দেওয়া দরকার না? কি বলেন? জি জি ভাই। সেভ রাখবো কেন, কেন সেভ রাখবো, আমরা যদি পরবর্তীতে এই রিলেটেড অডিয়েন্সগুলোকে টার্গেট করতে চাই তাহলে আমাদের কি মানে আমরা যদি সেম এইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমাদের কি নতুন করে কি আর অডিয়েন্স তৈরি করতে হবে না। কারণ কি আপনি জানতেছেন যে আমি এই রিলেটেড অডিয়েন্স আমার সেট আপ করা আছে, তো আমি এই অডিয়েন্সটাকে নিয়ে কী করতে পারবো, এই যে বলছিলাম না যে আমাদের এক্সিস্টিং অডিয়েন্স, এই দেখেন উপরের দিকে আমাদের এই যে ইউজ সেভড অডিয়েন্স, এইখান থেকে আমরা কি করতে পারবো ওই অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমরা একটু সেভ দিই, দেখেন আমরা একটু সেভ করি, এটা আমরা এখান থেকে এটা সেভ করে দেব। দেখেন মনে করেন এটা আপনার নাম দিলেন কি, সেভ অডিয়েন্সটার নাম দিলেন, আমরা কি করছিলাম টার্গেট ঢাকার অডিয়েন্স 18 থেকে 20 থেকে কত 40, আর ডিটেল টার্গেটিং করছিলাম মনে করেন, এটার মধ্যে আমরা ডিটেল টার্গেটিং তো করছি তাই না। তো আপনি অডিয়েন্সটা এইভাবে এমনভাবে এখানে নামটা দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তী বুঝতে পারেন যে আপনার এই অডিয়েন্সগুলো এখানে আছে। ঠিক আছে, আমি ঢাকাটা রেড করছি 20 থেকে 40, ডিটেল টার্গেট করছি, তো আমি এইভাবে মনে রাখলাম এটা, যাতে আমি পরবর্তী এটা সুবিধা করতে পারি। ঠিক আছে, তো আমি সেভ দিয়ে দিলাম, দেখেন এখন এটা আমাদের সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন আমি সেভ অডিয়েন্স থেকে কী করতে পারবো, দেখেন আমার যদি পরবর্তী আমি কোনো অ্যাড রান করি এই সেভ অডিয়েন্স থেকে আমি কী করতে পারি, এই দেখেন ঢাকা, আমি এই অডিয়েন্সটা সিলেক্ট করে রাখছিলাম, এটা আমি কী করতে পারি এডিটও করতে পারবো, পরবর্তী আমি কি অ্যাডটা আবার এটা কী করতে পারবো, এটা যদি আপনি মনে করেন যে আপনি এডিট করে আরেকটু কিছু অ্যাড করতে চান বা আর কিছু বাদ দিতে চান, বাদ দিতেও পারবেন, ইয়েও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন এটা নিয়ে। দেখেন এখানে যদি আপনি মনে করেন যে আপনার একটু এডিট করা দরকার তো আপনি এডিট করে নিলেন, এটা কোনো ব্যাপার না, সবই করতে পারবেন এই যে এডিট অপশন থেকে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ওকে, ভাই। তারপরে দেখেন আমাদের হচ্ছে অটোমেটিক প্লেসমেন্টটা কি, আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাডটা দেখাতে চান। ঠিক আছে, ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি রিকমেন্ডেড করে, মানে ফেসবুক তার যত ধরনের প্ল্যাটফর্ম আছে অটোমেটিক সিলেক্ট করলে সে তার ইচ্ছা মতো সব জায়গাতে সে কী করবে অ্যাডটা রান করবে। মনে করেন আপনার ফেসবুকের কী কী প্ল্যাটফর্ম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকের কি মেসেঞ্জার আছে, ফেসবুকের কি স্টোরি আছে, ফেসবুকের কি আছে ফেসবুক ওয়াচ আছে, ফেসবুক কি আছে মার্কেট প্লেস আছে, ফেসবুক কি ইনস্ট্যান্ট আর্টিকেল আছে, এই যে তার বিভিন্ন
মানে নিউজ ফিড আছে, সে কিন্তু এই জিনিসগুলোতে সে কী করে অ্যাড রান করে থাকে। যদি অটোমেটিক দিয়ে দিই তাহলে তার ইচ্ছা মতো রান করবে, আর যদি আমরা ম্যানুয়ালি দেই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, ম্যানুয়ালি দিলে আপনি ডিভাইস সিলেক্ট করতে পারবেন এখান থেকে, আপনি কোন ধরনের মোবাইল, মানে এই যে আমরা বলতেছিলাম যে ডেস্কটপে কিন্তু আমরা বেশি অ্যাড দেখতে পাই না, কারণ কি মানুষ হচ্ছে ডেস্কটপে কিন্তু ওই রকম অ্যাড দেখে না মানুষ বেশি, কারণ হচ্ছে মানে টার্গেট করে না, মানুষকে টার্গেট করে না, কারণ হচ্ছে কি করে, এই যদি মনে করেন আমি তো হচ্ছে ডেস্কটপে কখন বসি, এই রাতে বসছি একটু, হয়তো আবার ওই সকালে বা দুপুরে বা যখন সময় পাই তখন বসি, কিন্তু মোবাইলে কিন্তু মানুষ সারাক্ষণই কি অ্যাডটা দেখে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিভাইসটা সিলেক্ট করা। তো ম্যানুয়ালি দিলে আপনি এইটা সিলেক্ট করতে পারবেন। আপনি মনে করেন আপনার ডেস্কটপে অ্যাড দেখার কোনো দরকার নাই, ঠিক আছে, ডেস্কটপ যারা ইউজ করে তাদেরকে আপনি অ্যাড দেখাতে চান না, সেক্ষেত্রে আপনি কী করবেন, মোবাইল দিয়ে দিবেন। আবার মনে করেন যে ডেস্কটপটা কখন সিলেক্ট করতে পারেন, যখন মনে করেন আপনি একটা বড় ধরনের ভিডিও, মানে 20 মিনিট বা 30 মিনিট বা 10 মিনিটের ভিডিও, আপনি ভিডিও ক্যাম্পেইন করতেছেন, তো সেই ধরনের ভিডিও ক্ষেত্রে মানুষ কিন্তু কি সহজে হচ্ছে আপনার মোবাইল থেকে কি ভিডিওটা দেখতে চায় না, বেশিরভাগ মানুষ দেখা যায় যে ওটা ডাউনলোডও করতে পারে না বা দেখতে চায় না এরকম, তো এমবি লাগে বেশি এরকম মানে ইয়া থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার বড় ধরনের কন্টেন্ট হবে, অনেক মানে লং টাইম কন্টেন্ট, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মোবাইলটাই রাখা বেটার, কারণ মোবাইল থেকে আমাদের অ্যাডটা বেশি রিচ হয়। ঠিক আছে, তারপরে যেটা কাজ, এখান থেকে আপনি ডিভাইস দুইটাই রাখতে পারেন আপনার ইচ্ছা। তারপরে দেখেন এখানে প্ল্যাটফর্ম আছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আমি যদি চাই যে হ্যাঁ এই 4টা ইয়াতে আমি অ্যাড দেখাবো, 4টা প্ল্যাটফর্মে যদি আমি চাই, তাহলে আমি 4টে প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে পারবো, আমার ইনস্টাগ্রামে দেখাবে, মেসেঞ্জারেও দেখাবে বা অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনাদের হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই 3টা অপশন হচ্ছে সেরকম মানে রিস্ক পাবেন না আপনি। ঠিক আছে, ফেসবুকটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, ফেসবুকটা রাখবেন, ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আর ফেসবুকের মধ্যেও আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন ফেসবুকের মধ্যে যে মানে প্লেসগুলো আছে সেখানে কোথায় কোথায় একটা দেখাবে। দেখেন এই যে ফেসবুকের এখানে দেওয়া আছে, ফেসবুক নিউজ ফিডে আপনি একটা দেখাতে চান, টিক দেওয়া আছে, এই ফেসবুকের এই জায়গাগুলোতে একটা দেখাবে ঠিক, যেখানে যেখানে টিক দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে আমাদের একটা অনলি কি, আমি চাচ্ছি আমার একটা অনলি নিউজ ফিডে দেখবে মানুষ, শুধু এই নিউজ ফিডে দেখাবো। এখন আপনি মনে করেন আপনার মনে করেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আপনি হচ্ছে এই ফেসবুক ওয়াচ মানে ভিডিওর মধ্যে থেকে দেখে কি কখনো আপনি অর্ডার করতে পারবেন? অর্ডার করেন ফেসবুক মানে ভিডিওতে থেকে দেখে অর্ডার করেন কি না ওয়াচ থেকে? না না না, এটা তো কেউ করে না। করে না, কিন্তু আপনাকে বুঝতে হবে, মানে অডিয়েন্সগুলো বুঝতে হবে। তো আমাদের যদি ওই রকম কন্টেন্ট হয় তো সেগুলো আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের নিউজ ফিডটাই মানুষ বেশি চুজ করে বা মানুষ বেশি মানে পছন্দ করে, তো আমরা বাকিগুলো রেখে বাকিগুলো অফ করে দেবো। আমরা হচ্ছে অনলি নিউজ ফিডে অ্যাডটা দেখাতে চাই। আর আপনি যদি চান না যে হ্যাঁ আপনার এই সার্চে দেখাবেন, আপনি ইয়াতে দেখাবেন, সার্চটা কোথায়, ওই যে আমরা ফেসবুক পেজ লিখে সার্চ দিই বা সার্চ অপশন আছে না ফেসবুকের, সেই কিছু আপনি সার্চ করলে পরে আপনার সেই সার্চ অপশনে আপনার অ্যাডটা দেখাবে। তো আমি চাচ্ছি যে আমার অ্যাডটা অনলি কোথায় থাকুক, ফেসবুক নিউজ ফিড দেখুক। আর যদি আপনি মনে করেন যে ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক ভিডিও ফিডসে, ফেসবুক রাইট কলামে, ফেসবুক রাইট কলাম কোনটা, এই যে আমি যে ফেসবুক ইউজ করতেছি, মনে করেন এই ফেসবুক ইউজ করতেছি, তো ফেসবুকের এই যে রাইট সাইডে আমাদের অ্যাড দেখায় মাঝে মাঝে, তো হয়তো কেউ ফলো করছেন, হয়তো কেউ ফলো করেন নাই, আমি অনেক ফলো করছি, তো এখানে রাইট কলামে দেখায়। তো ওই ধরনের অ্যাডগুলো যদি আপনি দেখাতে চান তো আপনি রাইট কলাম সিলেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাড দেখাতে চান ইনস্টাগ্রামে দেখাতে পারবেন, মার্কেট প্লেসে, নিউজ ফিডে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি যেখানে দেখাতে চান। মেসেঞ্জার ইনবক্সে আমরা অ্যাড দেখছি না, এই যে এরকম অ্যাড দেখছি, জি জি ভাইয়া দেখছি। যদি আপনি এইরকম অ্যাড দেখাতে চান তো এগুলো দেখাতে পারেন। আসলে এগুলো হচ্ছে ওই রকম কাজে লাগে না তেমন। ঠিক আছে, তো আমরা ফেসবুক নিউজ ফিডটা নিয়ে তারপরে স্টোরিতে, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে, ফেসবুক স্টোরিতে, মেসেঞ্জার স্টোরিতে, আমাদের স্টোরি কিন্তু এখন দুই ধরনের, মেসেঞ্জারের স্টোরি তো মানুষ ফলো করে, আবার মানে ফেসবুক স্টোরি মানে ফেসবুক স্টোরিও আছে। তো আপনি যদি ওই রকম মনে করেন যে না আপনার অডিয়েন্স এখান থেকে দরকার, তাহলে আপনি ওইটা টার্গেট করতে পারেন, ওইটা টিক দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ইনস্ট্রিম অ্যাডেও দেখাতে পারেন। ওই যে আমরা ভিডিও দেখি না, ভিডিও কতক্ষণ দেখার পরে আমাদের একটা অ্যাড দেখায়, তো আপনি যদি চান যে আপনার একটা ওই অ্যাডের মধ্যে দেখাক, তো আপনি সেখানেও পারবেন। এইভাবে হচ্ছে আপনি অ্যাডটা আপনি কোথায় দেখাইতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ক্লিয়ার সবাই প্লেসমেন্টটা?
জি জি ভাইয়া ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ইদানিং দেখি কি কিছু ভিডিও দেখলে হঠাৎ করে নিচে একটা অ্যাড আসে, মানে ভিডিও চলে উপরে, জাস্ট নিচে। এটা কি এই অপশনটা কি এখানেই? তো মানে ইউটিউবের ভিডিও নাকি ফেসবুকের ভিডিও? না না, ফেসবুকেই। ফেসবুকে কিছু হ্যাঁ, ভিডিও এটা দেখলে জাস্ট হচ্ছে নিচে, আপনার এইটাই। অ্যাডের মাঝখানে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে ফেসবুক ভিডিও ফিড যদি আপনি ওপেন করে দেন, তো আপনাকে এই ধরনের অ্যাডগুলো দেখাবে। এই যে ফেসবুক ভিডিও ফিডস। তারপর আপনি যদি ইনস্ট্রিম অ্যাড করে দেন, তাহলে আপনাকে ওই ধরনের অ্যাডগুলো দেখাবে। ক্লিয়ার? না ভাইয়া, আমি মনে হয় কোশ্চেনটা ক্লিয়ার করতে পারি নাই। মানে আমি একটা ভিডিও দেখতেছি, ওর নিচে মানে ভিডিও চলতেছে, জাস্ট নিচে একটা অ্যাড ভাইসা উঠে, ছোট করে যে ওটা, আবার পাশে ক্রস চিহ্ন উঠে, আমি কাইটাও দিতে পারি, আবার ওইটারে আলাদা করে ভিজিট করতে হয়। সেটাই তো বললাম, আপনি যখন ভিডিও ফিডটা মানে ওপেন করে দিবেন, ঠিক আছে, জি তো জি। আপনার ওইটা ভিডিও মানে ভিডিও ফিডের মধ্যে যত ধরনের অ্যাড দেখবেন ফেসবুক ওয়াচের মধ্যে, সবই ভিডিও ফিডের আন্ডারে চলে যায়। আচ্ছা, ঠিক আছে ভাই। ক্লিয়ার? বুঝতে পারছি, কিন্তু আমি না দেখাইলে তো আপনাকে বুঝাইতে পারবো না। আচ্ছা, হয়তো আমি একটা স্ক্রিনশট আপনাকে পরে দেখাই দিব। আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা এগুলো একটু রিসার্চ করবেন, ঠিক আছে, কোনটায় কোথায় দেখায়। তারপরে দেখেন আমাদের অডিয়েন্সটা আমরা জানলাম, আসলে অডিয়েন্স নিয়ে আপনাদের আরও 2-3টা ক্লাস নিয়ে তাও শেষ হবে না, আমি ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া কোনটা বলছেন। ভিডিও দেখাকালীন লাইক কমেন্ট শেয়ারের যে অপশনটা আসে, ওইখানে একটা ভিডিও মানে ওইখানে একটা অ্যাড আসে, ঠিক হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটায়। একদম ঠিক। জি জি জি, একদম ঠিক। আচ্ছা, আপনাকে অ্যাডটা যদি কখনো দেখেন আমাকে দেখান, ঠিক আছে? কিন্তু আপনি ফেসবুক ওয়াচে যত ধরনের ভিডিও দেখবেন সব হচ্ছে আপনার ফেসবুক ফিডের আন্ডারে যাবে। আপনি সার্চে যত ধরনের ভিডিও অ্যাড দেখবেন সবগুলো হচ্ছে আপনার সার্চের আন্ডারে যায়। এগুলো আপনি যদি ওপেন করে দেন, তাহলে হচ্ছে আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কি আপনার ওই ধরনের ওই ফিডগুলোতে আপনাকে অ্যাডটা দেখাবে, ঠিক আছে? ভাইয়া ওই অ্যাডগুলোর সঙ্গে অনেক অ্যাডের সঙ্গে টাইমার উঠে, দেখা যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড, ওই সেকেন্ডটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর ভিতরে অ্যাডটা দেখায়। বা অনেক সময় টাইমার উঠে না, কিন্তু অ্যাডটা দেখাচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে আসে না, ক্লিক করলে অন্য আলাদাভাবে ভিজিট করা যায় অ্যাডটাকে। এই যে বললাম হ্যাঁ ইনস্ট্রিম হ্যাঁ অ্যাড, হ্যাঁ, একদম ঠিক। যেটা হচ্ছে আপনার কি টাইম রিলেটেড। আরেকটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস। আপনি যখন আপনার ভিডিওটা দেখবে, মানে এই যে দেখেন ইনস্ট্রিম একটা আপনার কুইকলি ক্যাপচার পিপলস অ্যাটেনশন হোয়াইল দে ওয়ার ওয়াচিং ভিডিও, যখন ভিডিওটা দেখবে তখন। আরেকটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস, মানে আপনার ফেসবুক ভিডিও দেখার পরে মানে যখন আপনি দেখবেন যে কিছু কিছু অ্যাড হচ্ছে কেটে দেওয়া যায়, ফেসবুকের ভিডিও ক্যাম্পেইনগুলো কিন্তু কেটে দেওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে। ইনস্ট্রিম অ্যাডগুলো দেখে থাকলে আপনি বুঝতে পারবেন আসলে ওই অ্যাডগুলো কিন্তু আপনি কাটতে পারেন না, যেগুলো আপনি ইউটিউবে কিন্তু কাটতে পারে, ঠিক আছে? তো জি জি ভাইয়া, ফেসবুকে ভিডিও দেখছি। অ্যাডগুলো তো এখান থেকে আপনি এই অপশনগুলো যদি অন করে দেন, তো আপনাকে এগুলো দেখায়, ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখেন। আর যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, এখন তো বুঝতে পারবেন আসলে কোনটা কোন অ্যাড। এই প্ল্যাটফর্মগুলো মানে একটু রিসার্চ করবেন আপনারা, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবেন আসলে। তো আমাদের আরেকটা অপশন আছে এখানে, আমরা মানে বলুন অ্যাড সেটের মধ্যে আপনাদের এই যে অডিয়েন্সটা, এইটা যদি আপনি ভালোভাবে জানেন, আর বাকিগুলো আপনার জন্য পান্তা ভাত হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই রিসের মধ্যে আমি আপনাদের বলছিলাম রিস আর ইমপ্রেশন নিয়ে গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম না, মনে আছে কারো? মনে না আছে? ভাইয়া, মনে নেই। না মনে নাই? না ভাইয়া। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। আসলে তো এই যে ফেসবুকে তো অ্যাড দেখায় না এখানে, মনে করেন আচ্ছা এইটা মনে করেন একটা অ্যাড, ঠিক আছে? তো এই অ্যাডটা আমি কি দেখলাম একবার, ঠিক আছে? তো মনে করেন আবার কালকে আমি স্ক্রলিং করতেছি, কালকে স্ক্রলিং করার ফলে আমি আবার সেম ওই অ্যাডটাই দেখলাম, মানে স্ক্রল করতে করতে আবার এই অ্যাডটা দেখলাম। এই যে আমি যে বারবার দেখতেছি, এটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে দেখা। আপনি অ্যাডটা কতবার দেখতেছেন? রিটার্গেট না কি বলে, ওইটাই কি এটা? না না, রিটার্গেট না, রিটার্গেট হচ্ছে আমরা ওটা পরে বুঝবো। তো আপনি ইমপ্রেশনটা মনে করেন হচ্ছে দেখা, ঠিক আছে? আপনি কতবার দেখলেন, ইমপ্রেশন কতবার হইলো। আচ্ছা আপনি আচ্ছা, মনে ঠিক করেন যে আপনাকে আমি কয়বার দেখলাম, এখন দেখছি একবার, আবার বিকালে দেখলাম আবার সেম অ্যাড। এই যে আমি বারবার দেখি, মনে করেন এই মেয়েটার মানে চিং চৌধুরী আমার হচ্ছে বান্ধবী, তো আমি মনে করেন ও হচ্ছে এই অ্যাডটা ছাড়ছে, তো আমি এটা এখন দেখলাম, মনে করেন আবার সকালে আমাকে দেখাবে, তো আবার মনে করেন আবার কালকে বিকালে দেখাবে। এই একজন মানুষের এই অ্যাডটা আমি কি বারবার দেখতেছি, কিন্তু মনে করেন 5 বার 10 বার 20 বারও দেখতে পারি, ঠিক আছে? এইটা দেখার হচ্ছে ইমপ্রেশন, মানে বারবার দেখাটা হচ্ছে ইমপ্রেশন। আর এই যে এই সেম মানুষটার হচ্ছে অ্যাডটা আমাদের কাছে পৌঁছাইছে কয়বার? একবার। রিচ হয় কয়বার?
মনে রাখবেন রিচ হয় কিন্তু একবারই, কিন্তু ইমপ্রেশন কিন্তু কয়বার হতে পারে, বারবার হতে পারে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি, মানে আমি যে একটা জি দিচ্ছি ভাইয়া ওইটা clear। একজন ব্যক্তি কয়বার ভিজিট করছে ওইটাকে ইমপ্রেশন মনে, মানে কয়বার দেখছে সে হ্যাঁ, ভিডিওটাকে। আপনি দেখতে পারেন একটা রিচ হবে আপনার কাছে একবারই, এই অ্যাডটা আপনাকে রিচ করবে কি ইউনিক, মানে এই রিচটা হচ্ছে ইউনিক। একজন মানুষ এর কাছে একটা রিচ হবে একবারই, মানে দ্বিতীয়বার কাউন্ট হয় না, কিন্তু আপনার ইমপ্রেশনটা আপনার কাউন্ট হবে আপনি কতবার দেখছেন, 5 বার না 10 বার না 20 বার, ঠিক আছে? রিচটা হচ্ছে একবারই আপনার, আর ইমপ্রেশনটা হচ্ছে বারবার হতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন দেখেন, ক্লিয়ার হলে তারপর দেখেন, এই যে আমরা এখান থেকে আমাদের তো টার্গেটটা কি রিচ করা, তাই না? প্রচুর মানুষের কাছে রিচ করা। তো আমি যদি এখানে ইমপ্রেশন সিলেক্ট করি, তো আমার অ্যাডটা তো মানুষ বারবার দেখতে পারে। মনে করেন আমি এই যে এই অ্যাডটা মনে করেন আমার, মনে করেন এটা অ্যাড, এই অ্যাডটা আমি চাচ্ছি যে এই অ্যাডটা হচ্ছে মানুষ দেখুক, বারবার দেখুক, যদি এইরকম মনে হয় আপনার, ঠিক আছে? তো এইরকম যদি মনে হয় যে না আপনার ব্র্যান্ডটা মানুষকে বারবার দেখাইতে চান, 10 বার 5 বার 20 বার বারবার দেখাইতে চান, তো সেক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন? ইমপ্রেশন সিলেক্ট করবেন, ঠিক আছে? তো দেখেন তারপর একটু, আর যদি মনে করেন যে না আমার এই যে এই অ্যাডটা আমার, যেহেতু একজন আপনি আমার এই অ্যাডটা দেখে ফেলছেন, তো আপনাকে দেখানোর আমার আজকে দরকার আছে? আর দেখানোর দরকার আছে? বলেন। জি না ভাইয়া। আপনি তো আমার ব্র্যান্ড যদি মনে সম্পর্কে করেন জানলেনই, আপনি কিন্তু আমার ব্র্যান্ড সম্পর্কে জেনে গেলেন যে রিচ হয়েছে আপনার কাছে, পৌঁছায় গেছে। আমার দরকার কাজ ছিল যে আমি এই ফুডি পেজটা হচ্ছে এই মানে এই পিকটা হচ্ছে আমি এই মানুষগুলোর কাছে পৌঁছাবো, আমার টার্গেট কিন্তু এইটা। তো আমি সেক্ষেত্রে তো আমার এই বারবার দেখার কোনো লাভ নাই, আমার ব্র্যান্ডটা একজন মানুষের একবার পৌঁছাইলেই হয়েছে, তো আমি পরবর্তীতে তাদেরকে আমি করব। তো আমাদের সেজন্য এই জিনিসগুলো ইমপ্রেশন আর ইমপ্রেসটা দরকার হয়। তো আমরা এখান থেকে রিস্ক যদি আমরা চাই যে হ্যাঁ রিস্ক করব, তো রিস্ক করতে পারি। আর যদি মনে করেন যে না আপনার ব্র্যান্ডটাকে একজন মানুষের কাছে আপনি বারবার দেখাইতে চান, ঠিক আছে? এই যে দেখেন আপনি হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ থেকে আপনি যখন আর রিস্ক ক্যাম্পেইন বা ইমপ্রেশনটা তো বুঝছেন এখান থেকে, তাই না? তো এই যে দেখেন নিচের দিকে ফ্রিকোয়েন্সি ক্যাপ, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এখান থেকে আপনি যেটাই মনে করেন রিস্ক ক্যাম্পেইন দিলেন, ঠিক আছে? রিস্ক ক্যাম্পেইনের মধ্যেও কিন্তু একজন মানুষ কিন্তু একটা আমি দেখবে, বারবার দেখতে পারে কিন্তু, ঠিক আছে? কয়বার দেখবে এটা কিন্তু আমি বলে দিতে পারি। আমি চাই যে আপনাকে, আপনি এমন হয় না যে একটা অ্যাড আপনি বারবার দেখতেছেন, এমন হয় কি না আপনাদের বলেন? জি ভাই এরকম হয়। সেম অ্যাডটাই কিন্তু আপনাকে বারবার দেখাচ্ছে, এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি জি আপনাকে, ভাই শপিং অ্যাড গুলো এরকম করে ভাই, হ্যাঁ এই যে এটা বারবার হচ্ছে দেখায়। ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা হচ্ছে কি আপনার ফ্রিকোয়েন্সি ক্যাপ। আমি এখান থেকে বলে দিতে পারবো যে ভাই আমার হচ্ছে এই অ্যাডটা মনে করেন হচ্ছে আপনার কি আপনাদেরকে, আপনাদের 10 জনকে এই অ্যাডটা কি একদিনে, এটা হচ্ছে আমাদের দেখেন বাম পাশেরটা হচ্ছে কয়বার দেখাবো, মনে করেন 4 বার। ইমপ্রেশন এভরি 7 ডেজ, যদি 1 ডে দেন মনে করেন হচ্ছে আমি চাচ্ছি যে এই একদিনে মানে কালকে এই অ্যাডটা আপনাকে কয়বার দেখাবে, 4 বার। আমি বলে দিলাম এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাপ দিয়ে দিলাম কি একদিন, মানে প্রতিদিন, একদিন মানে হচ্ছে প্রতিদিন আপনাকে এই অ্যাডটা কয়বার দেখাবে, 4 বার দেখাবে। আমি বলে দিলাম এখান থেকে আমি বলে দিতে পারি না 1 বার দেখাক আমি যদি চাই। তো এইটা হচ্ছে আপনার ইমপ্রেশন, ঠিক আছে? তো আপনি মানে রিস্ক ক্যাম্পেইন সিলেক্ট করেন আর হচ্ছে ইমপ্রেশন সিলেক্ট করেন, সেটা কোনো এখান থেকে আপনার বিজনেস রিলেটেড সিলেক্ট করবেন। আপনার যদি ব্র্যান্ড হয় তো আমি সাজেস্ট করবো আপনি যদি ব্র্যান্ডকে মানে আপনি চাচ্ছেন যে এই মানুষগুলো বারবার দেখুক, আমার একটা 3 বার করে দেখুক। একজন মানুষ যদি আপনার অ্যাডটা 3 বার দেখে, আপনার কি এটা মুখস্থ হয়ে যায় না, মাথার মধ্যে চলে আসে না ব্র্যান্ডটা সম্পর্কে? হ্যাঁ 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 চলে আসে। চলে আসবে কিন্তু অলরেডি। তো আপনি যদি এইরকম যদি চান যে বারবার দেখাইতে চান, তো আপনি এখান থেকে ইমপ্রেশন সিলেক্ট করে কি করে দিতে পারেন, সিলেক্ট করে আপনি কিন্তু এই যে দেখেন আপনি যখন ইমপ্রেশন সিলেক্ট করে দিবেন তখন আপনি কিন্তু এই যে এই অপশনটা পাবেন না, এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপটা দিয়ে দিতে পারবেন না, কারণ আপনি একটা মানে ফেসবুক মানে তার ইচ্ছা মতো দেখাবে। আপনি যখন রিস্ক ক্যাম্পেইন রাখবেন তখন আপনিকে এই ফ্রিকোয়েন্সি ক্যাপটা দিতে পারেন, কারণ ফ্রিকোয়েন্সি ক্যাপে তো আমি রিস্কটা হচ্ছে কি একজন মানুষের একটা 2 বার 3 বার পৌঁছাইতে পারে। তো আমি এখান থেকে উল্লেখ করে দিব যে ভাই আমার অ্যাডটা একজন মানুষকে দেখাবেন হচ্ছে কয়বার, সর্বোচ্চ 3 বার। আপনি এখান থেকে 10 বার দিতে পারেন, 20 বার দিতে পারেন, আপনি ইচ্ছা মতো দিতে পারেন যে কয়দিনে, পার ডে দেখাইতে চান। পার ডে আপনি কয়বার করে দেখাইতে চান আপনার একটা
পার ডে মানে প্রতিদিন আপনার একটা 3বার দেখবেন, মানে সকালে একবার দেখলো, বিকালে একবার, রাতে একবার দেখলো, এরকম আপনার একটা যে কয়দিন চলবে এই কয়দিন আপনি প্রতিদিন কয়বার করে দেখবে, একজন মানুষ 3বার করে দেখবে, যেই দেখুক না কেন সে 3বার দেখবে, এটা আপনি বলে দিলেন। তো আপনি যদি চান যে না ভাই আমার একটা হচ্ছে 7 দিন পর পর দেখুক, মানে আপনার একটা রান করছেন হচ্ছে মানে 20 দিনের 1 মাসের অ্যাড রান করছেন, তো আপনি চাচ্ছেন যে একজন মানুষ আপনার একটা কি 7 দিন পর পর 3বার করে দেখুক, ঠিক আছে? তো আপনি এখান থেকে ডে সিলেক্ট করে দিয়ে আপনি কয়বার দেখাইতে চান সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ক্লিয়ার? এটা চমৎকার একটা বিষয় না এটা? জি জি ভাই ভাইয়া। এখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনাকে একটা বারবার দেখায় কেন। এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপের খেলা। ক্লিয়ার সবাই এটুকু? জি ভাই জি ভাইয়া। ওকে, আমরা আর আজকে আর আগাবো না, ঠিক আছে? অডিয়েন্সটা নিয়ে আপনারা রিসার্চ করবেন, আর অডিয়েন্সটা নিয়ে আমি যেভাবে হচ্ছে ক্যাম্পেইনগুলো হচ্ছে যে সিবিওটা অন করে দিয়ে এটা রান করছি, মানে এগুলো তৈরি করছে, আপনারা এইভাবে তৈরি করবেন, ঠিক আছে? এইভাবে যে পর্যন্ত আমি কাজ করছি সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে হচ্ছে কাজগুলো করে রাখবেন, করে হোমওয়ার্কটা জমা দিবেন। আর নেক্সট ক্লাসে আমরা, কালকে তো আমাদের ক্লাস আছে তাই না? তো কালকের ক্লাসে আমরা হচ্ছে একটা অ্যাড কপি কীভাবে তৈরি করতে হয় আমরা শিখব। আর বাকি যে আমাদের ক্যাম্পেইনগুলো থাকবে এই অডিয়েন্সগুলো আমাদের সেমই থাকবে, দুই একটা অপশন আমাদের মানে চেঞ্জ আসে। এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে অডিয়েন্সটা একবারে মানে প্রপারলি মানে যতটুকু দরকার একদম ফুললি শিখিয়ে দিলাম, যাতে আপনার পরবর্তী ক্যাম্পেইনে জাস্ট একটু আধটু হচ্ছে কি চেঞ্জ থাকে, সেই চেঞ্জগুলো আমরা খালি শুধু ধরাই দেবো আপনাদের। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যাড কপি নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইন সম্পর্কে একটা ধারণা চলে আসবে, আমরা রান করতে পারবো খুব সুন্দরভাবে। তো এই পর্যন্ত সবাই হোমওয়ার্ক করবেন। আর আপনাদেরকে অডিয়েন্সে যে আমরা ইন এ রিলেশনশিপ, তারপরে ফিনান্সিয়াল যে অডিয়েন্সগুলো দেখলাম, এগুলোকে আমরা আমি আপনাদের একটা শিট দিয়ে দিচ্ছি, ওইখান থেকে সুন্দরভাবে দেখতে পারেন, বা ওই শিটটা রেখে দিন যত্ন করে, তাহলে ওইখান আচ্ছা থেকে দেখে ভাইয়া। দেখে আপনারা হচ্ছে একটা রান করতে পারবেন, টার্গেট করতে পারবেন। ভাইয়া আমরা যদি পাবলিশ না করে ড্রাফট হিসাবে রেখে দেই তাহলে তো রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এখান থেকে ক্রস দিবেন বা ড্রাফট দিলেও হবে, কখনো হচ্ছে পাবলিশটা দিয়েন না, ঠিক আছে? এই ক্লোজ দিলে আপনার অটোমেটিক্যালি ড্রাফট হয়ে থাকবে। এই যে ড্রাফট হয়ে আছে, এই দেখেন আপনাদের এখানে আরেকটা চমৎকার একটা জিনিস দেখা দেই। এই যে আমরা যে অডিয়েন্সগুলো দেখলাম তাই না, অডিয়েন্সের 3টা অডিয়েন্সের ক্রিয়েট করলাম, 3টে অ্যাড কপি তৈরি করলাম, এগুলো অ্যাড চলবে। এই দেখেন জি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, এটা হচ্ছে আমাদের অ্যাডসেট মানে কি আমাদের অডিয়েন্স, আর অ্যাডস মানে কি, অ্যাডস মানে হচ্ছে অ্যাড কপি, ঠিক আছে? তো আমি যখন অ্যাডসেট দেখবো ক্লিক করি, দেখেন ও অ্যাডসেটই ক্লিক আছে, দেখেন এগুলো হচ্ছে আমার ক্যাম্পেইন, ফুড রিচ ক্যাম্পেইন, আমি এটা করছি তাই না, এটা হচ্ছে ক্যাম্পেইন। তো আমি হচ্ছে অ্যাডসেটটা দেখবো, আমার অ্যাডসেট কয়টা করছিলাম, 3টা না, 1টা 2টা 3টা কিন্তু। জি ভাইয়া। এখন মনে করেন এই 3টা অ্যাডই আপনার চলতেছে, দেখেন মনে করেন এই 3টা অ্যাডই কি আপনার চলতেছে, তো আপনি এই যে এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন, এখান থেকে আপনি সব রেজাল্ট দেখতে পাবেন এই 3টা অ্যাডের। তো এখন আপনি 5 দিন অ্যাড চলার পর আপনি দেখলেন যে আপনার এই অ্যাডসের থেকে বেশি অ্যাড আসতেছে, আর এই অ্যাডসের থেকে কম আসতেছে, এই অ্যাডসের থেকে তেমন সেল আসতেছে না, এই বাকিটা কি করবেন আপনি অফ করে দিবেন, এখান থেকে এটা কি করবেন আপনি অফ করে দিবেন, আর এই অ্যাডটা আপনার কি করবে, চলবে সিবিও ক্যাম্পেইনের মাধ্যমে। বুঝতে পারছেন এটা বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, তারপর অ্যাড কপি যেটা বলছিলাম, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি মনে করেন যে একটা অ্যাড কপির মধ্যে আপনি যে একটা মানে একটা অ্যাডসেটের মধ্যে 3টা অ্যাড কপি দিচ্ছেন, একটা মনে করেন একটা ভিডিও দিচ্ছেন, একটা ইমেজ দিচ্ছেন, আর একটা হচ্ছে কার্সল অ্যাডস দিচ্ছেন, তো 3টা অ্যাড কপি দিচ্ছেন। ওই 3টা অ্যাড কপির মধ্যে মনে করেন যে আপনার হচ্ছে কি কার্সল অ্যাডস আর হচ্ছে আপনার ভিডিওটা চলতেছে না বেশি, মানুষ খাচ্ছে না বেশি, তো আপনি কি করতে পারেন, ওই ভিডিও অ্যাড আর হচ্ছে আপনি কি করতে পারেন এই মানে কার্সল অ্যাডসটা অফ করে দিয়ে আপনি কি করতে পারেন, শুধু যে একটা ইমেজ দিছিলেন ওই ইমেজ একটা মানে এখানে রেখে দিতে পারেন, এভাবে আপনি অফ করে দিয়ে ওই ক্যাম্পেইনগুলো চলে যেতে পারেন। এইটা হচ্ছে সিবিও ক্যাম্পেইনের বেনিফিট, ঠিক আছে? তো সিবিও ক্যাম্পেইন নিয়ে আপনারা কাজ করবেন আশা করি। আর হচ্ছে সিঙ্গেল ক্যাম্পেইন তো আর বোঝানোর কোনো দরকার নাই, সিঙ্গেল ক্যাম্পেইন আপনি কি করবেন, ওই যে আপনার সিবিও টিবিও কিছু অন করার দরকার নাই, ওই একটা ক্যাম্পেইন থেকে একটা অ্যাড কপি থাকবে, একটাই সব কিছু থাকবে। বুঝতে পারছেন না সবাই বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। এই জন্য আপনাদেরকে সিবিও ক্যাম্পেইনের মাধ্যমে মাল্টিপল অ্যাড কপি, মাল্টিপল অ্যাডসেটের মাধ্যমে শিখিয়ে দিতেছি, যাতে আপনার সিঙ্গেল ক্যাম্পেইন আর শিখতে না হয়, সিঙ্গেল ক্যাম্পেইন আপনি অটোমেটিক্যালি পারবেন। আপনি অ্যাডভান্সটা যেহেতু জানেন, তো আপনি সিঙ্গেল ক্যাম্পেইন আপনি একাই তৈরি করতে পারেন। সিঙ্গেল ক্যাম্পেইনে আপনার হচ্ছে মাল্টিপল এগুলো অ্যাডসেট ম্যাটসেট কিছুই দরকার নেই, আপনার সিবিও টিবিও কিছু অন করার দরকার নেই, আপনি জাস্ট কি যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে গিয়ে আপনি সব কিছু কী করবেন, জাস্ট পূরণ করে আপনি পাবলিশ করে দেবেন। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? জি
জি না ভাই। না ভাইয়া question নাই। তাহলে আপনারা এই হোমওয়ার্কটুকু যতটুকু করেছি এটুকু নিয়ে মানে প্র্যাকটিস করবেন। আপনারা হয়তো প্র্যাকটিস করেন না, যেটা আমি মানে খুব শক, মানে বিজনেস ম্যানদের অনেকে হয়তো কিপ করেন নাই। আপনারা প্র্যাকটিস না করলে আসলে কিছুই বুঝতে পারবেন না, এগুলো ভুলে যাবেন, ঠিক আছে? তো আশা ভাইয়া করবো আমি তো নেক্সট ক্লাস, করেছি অনেক আগে। তো আশা করি নেক্সট ক্লাসে প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো হচ্ছে মানে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে হয়তো আপনাদের জন্য ভালো, আমারও ভালো লাগবে। তো আজকে আমরা এই আচ্ছা ভাই, পর্যন্তই আমাদের রাখতেছি, আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভাইয়া হ্যালো, জি। আমাদের এই ক্লাস ক্লাস কোথায় পাবো?